আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। আশা করি যে যেখান থেকে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই দোয়া প্রত্যাশা কামনা সবসময় আপনাদের জন্য থাকে। তো কে কোথা থেকে আছেন সবাইকে আমাদের পেজ উচিত কথার ভাত নাই থেকে স্বাগত জানাচ্ছি আমার আজকের লাইভে। আজকের লাইভের বেসিক আলোচনার বিষয় হচ্ছে বর্তমান সময়ে আমাদের যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন আছে সামনে 30শে ডিসেম্বর যেটা হবে। তো সেখানে নতুন অনেক নেতৃত্বের আগমন ঘটার কথা থাকলেও কিন্তু আসলে ওই ধরনের নেতৃত্বের আগমন ঘটেনি। একটা মিনিট। তো যেটা বলছিলাম যে এই ইলেকশনকে ঘিরে অনেক নমিনেশন মনোনয়নের ব্যাপার স্যাপার জড়িত ছিল। তো ফাইনালি মনোনয়ন যে ফরম সেটার সময় শেষ, আর প্রতিটা দলে তাদের নির্ধারিত যেই কি বলে ক্যান্ডিডেট আছে সেটা সিলেক্ট করেছে। তো সেই সিলেকশনের জায়গা থেকে একটা জিনিস খুব ক্লিয়ার হয়েছে যে এবারও আমরা যে জিনিসটা দেখতে পেয়েছি যে পুরনো যারা আছেন, মুরব্বী যারা আছেন, আমাদের প্রবীণ রাজনীতিবিদরা যারা আছেন, বিভিন্ন সময়ে তারা এমপি হয়েছেন, পার্লামেন্টারিয়ার হয়েছেন, মন্ত্রী হয়েছেন, তাদেরই আসলে কোথাও না কোথাও আপনার খুব প্রাধান্যতা আবারও এবারের যে ইলেকশন আছে প্রতিটা রাজনৈতিক দল থেকে তাদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে, তাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে। ইহাদ ভাই আছেন সিলেট থেকে। ফাহাদ ভাই ধন্যবাদ আমাদের সাথে কানেক্ট হওয়ার জন্য। তো এই পুরনো প্রবীণ যারা আছেন তারা অবশ্যই প্রজ্ঞাবান বিশেষজ্ঞ মানুষ। তো তারপরেও কোথাও না কোথাও আমার মনে হচ্ছে যে যেই ইলেকশন চলছে আর আমাদের বাংলাদেশের যে ভবিষ্যৎ রাজনীতির যে বিষয়টা, সেইখানে এখনও আমরা অনেকটা ব্যাকডেটেড কিছু কিছু জায়গায় আছি। এই প্রবীণদের ভিড়ে যারা নবীন আছে তারা কিন্তু আপনার কোথাও না কোথাও খুবই কনজাস্টেড হয়ে যাচ্ছে। একজন রাজনীতিবিদ যখন দীর্ঘদিন ক্ষমতায় থাকেন, মহিউদ্দিন নুরুল ভাই হাই, একজন রাজনীতিবিদ যখন দীর্ঘদিন ক্ষমতায় থাকেন তো তিনি তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য প্রতিটা এলাকার মধ্যে তার একটা পার্সোনাল সিন্ডিকেট থাকে। সফিউল্লাহ ভাই ধন্যবাদ ভাইজান আমার সাথে কানেক্ট হওয়ার জন্য। তো যারা কানেক্ট হচ্ছেন ফার্স্টে হচ্ছে যে আমাদের লাইভটাতে শেয়ার করে দিবেন, কারণ একটু আলোচনাটা আমার মনে হয় যে সবার সাথে করা উচিত। তো আপনারা শেয়ার না করলে কানেক্ট হওয়া যাবে না। ভালো আছি। মহিউদ্দিন নুরুল ভাই, সফিউল্লাহ ভাই সহ ফাহাদ ভাই সহ যারা কানেক্ট হয়েছেন লাইভটা একটু শেয়ার করে দিবেন। তো যেটা বলছিলাম যে মোস্তফা ভাই ভালো আছে। একজন রাজনীতিবিদ যখন দীর্ঘদিন ক্ষমতায় থাকেন তিনি একটা তার পার্সোনাল একটা সিন্ডিকেট ক্রিয়েট করেন, যেটা আমরা প্রতিটা এলাকার মধ্যে আপনি খেয়াল করলে দেখবেন যে আপনার এলাকার যিনি এমপি আছেন, আপনার এলাকার যিনি মন্ত্রী আছেন, তার ক্ষমতাসীন বা তার অধীনস্থ বেশ কয়েকটা সিন্ডিকেট আছে। হয়তো কেউ চেয়ারম্যান, হয়তো কেউ মেম্বার, হয়তো কেউ উপজেলা চেয়ারম্যান, মানে তার পছন্দের মানুষগুলাই বেসিক্যালি প্রতিটা ওই জায়গাগুলোতে থাকে। তো সেই জায়গাগুলোতে থাকার কারণে একটা এলাকার মধ্যে যে একজন এমপি দেখা গেছে যে আমাদের এলাকার হোক আপনাদের এলাকার হোক, যিনি একজন এমপি আছেন 5বার 6বার এমপিত্ব করছেন, মানে হচ্ছে প্রায় 25-30 বছর। তো 25-30 বছরে কি ওই এলাকাতে নতুন কোনো রাজনৈতিক নেতৃত্বের সম্ভাবনা হয়নি বা ওইখানে নতুন কোনো নেতৃত্ব আসার মতো সুযোগ ছিল না? ছিল। কিন্তু থাকার পরেও সেইখানে হচ্ছে কি যে একজন কর্মী দীর্ঘদিন যাবৎ সে শুধু কর্মীই থাকতেছে। বাবু ভাই লিখেছেন ঠিক। তো এই দীর্ঘদিন কর্মী থাকার ফলে তার মধ্যে হচ্ছে কি যে রাজনীতি করার যেই দেশের জন্য যে রাজনীতি করার বিষয়টা, সেটার যে আগ্রহটা সেটা কিন্তু হারাই যায়। আর কোথাও না কোথাও তিনি একসময় নিরাশ হয়ে যান যখন দেখা যায় যে তিনি আসলে কোনোভাবেই কোনো নমিনেশন পাচ্ছেন না পুরনোদের ভিড়ে। বাবু ভাই ঠিক লিখেছেন, প্রতিটা উপজেলায় এখন সিন্ডিকেট। ইফতেখারউদ্দিন হৃদয় ভাই আপাতত বস এটা আজকে গানের লাইভ না, গানের লাইভে আমি যাব গ্রুপ থেকে, তো তখন আপনারা কানেক্ট হবেন। তো এই যে সিন্ডিকেটের যে জায়গাটা আছে সেটাকে যদি প্রতিটা রাজনৈতিক দলেরও আমি বুঝি না যে নতুনদের যদি নেতৃত্বের জায়গায় সুযোগ দেওয়া না হয় তাহলে এখানে নেতৃত্বের মধ্যে পরিবর্তন আসবে কিভাবে? ঝগড়ার মারামারি হচ্ছে, এটাই হচ্ছে বাস্তবতা। আমি খুব প্রাসঙ্গিক কথা বলবো কারণ আমাদের পেজের নামই হচ্ছে উচিত কথার ভাত নাই। এসব কথা বলাও কিছুটা ঝামেলার বিষয়, তারপরও আমি বলতে চেষ্টা করি। সোহন ভাই মনে কানেক্ট হয়েছে। তো এই যে সিন্ডিকেটটা যেটা গড়ে উঠে গেছে অলরেডি সারা বাংলাদেশের প্রতিটা জায়গায়, শুধু এটা আমার এলাকায় আপনার এলাকায় না, যার কারণে নতুনরা যারা আছে, একজন প্রবীণ রাজনীতিবিদ তিনি 5বার 6বার 8বার এমপি হয়েছেন, তিনি মন্ত্রী হয়েছেন, তো সেই এলাকাতে নতুন কোনো রাজনীতিবিদদের বা ইয়াং যারা জেনারেশন আছে, ট্যালেন্ট আছে, শিক্ষিত মেধাবী আছে, তারা কিন্তু সুযোগ পাচ্ছে না। তো এই সুযোগ না পাওয়ার পরে দীর্ঘদিন হয় কি, ধরেন একজন নেতার আন্ডারে কয়েক হাজার কর্মী থাকে যিনি একজন যোগ্য নেতৃত্ব দেন। তো তার যে কর্মীরা এখন যখন আপনি যেই দলের নেতার সাপোর্ট করেন, ধরেন আপনি আওয়ামী লীগের যে এমপির লোক আছেন, এখন এই এমপি হয়তো গত 20 বছর 30 বছর উনি ক্ষমতায় আছে, এখন এখানে আরও কিছু নেতৃত্ব
তৈরি হয়েছে অলরেডি, যে এই এমপি গেলে ওনারা হয়তো ভবিষ্যতে ক্ষমতায় আসার জন্য এমপিত্ব করবেন। তো তাদের যে গ্রুপটা আছে তারা কিন্তু বিভিন্ন সময় আপনার লাঞ্ছিত হয়, তারা বিভিন্ন সময় ঝামেলায় পড়ে এই সিন্ডিকেটের কারণে। তো আমার মনে হয় যে আমাদের বাংলাদেশে যে দুইটা প্রধান 3-4টা রাজনৈতিক দল আছে, যে এখানে কিছু বেসিক কিছু কারেকশন করা দরকার। সাধারণ জনগণের দৃষ্টি থেকে আপনি যদি চিন্তা করেন এখানে কারেকশন কেন করা দরকার, যে সিস্টেমটা এমন হওয়া উচিত যে একজন এমপি বা একজন পার্লামেন্টেরিয়ান পরপর 2বার উনি নমিনেশন ফর্ম সাবমিট করতে পারবেন না। তাহলে মানুষ যে আওয়ামী লীগের একজন এমপি বা বিএনপির একজন এমপি বা জামাত শিবিরের একজন এমপি বা জাতীয় পার্টির একজন এমপি, তিনি দীর্ঘদিন ক্ষমতা থাকে, তিনি কি কাজ করেন না করে মানুষ এটা বোঝার সুবিধা পায় না। এই সিন্ডিকেটের মাধ্যমে এটা চলে আসছে। এখন ধরেন একজন ব্যক্তি যখন এইবার পার্লামেন্টের হলো, পরের বছর উনি আর একটা সুযোগ পেলেন না, পরের বছর যিনি আবার এই সুযোগটা পাবেন, তখন এই দুইজনের মধ্যে একটা কম্পেয়ারিজম থাকবে। যেমন আমরা রাজনৈতিক ক্ষেত্রে আওয়ামী লীগ বিএনপির মধ্যে একটা কম্পেয়ার করি যে আওয়ামী লীগ সরকার বেশি ভালো কাজ করছে না বিএনপি করছে, টিভিতে টক শোতে সব জায়গায় এগুলোই হচ্ছে আপনার মশল্লা, আপনার প্রতিটা টক শো চলে যে বিএনপি কি করছে আওয়ামী লীগ কি করছে। কিন্তু আমরা এটা করি না যে আমাদের এমপিরা যারা আছেন নিজের দলের এমপিদের মধ্যে কে কতটুকু ভালো করছেন কে কতটুকু খারাপ করছেন, সেই জায়গাটা যে ক্রিয়েট করার যে বিষয়টা কম্পারিজম প্রতিযোগিতা, সেই জায়গাটা যতক্ষণ ক্রিয়েট না হবে এলাকাগুলোর মধ্যে ভালো রাজনীতির কোনো পরিবর্তন হবে না। তো সবাইকে আমি রিকোয়েস্ট করব আমাদের লাইভটা শেয়ার করবেন। আমি সবাইকে একটু সময় দিচ্ছি, একটু শেয়ার করে দেন। জাকির জয়েন করেছে, রানা ভাই জয়েন করেছে। কখন যাবেন বস? আমি যখনই যে আমার এই পেজে আপনি লাইক দিয়ে ফলো করে রাখেন, আমি যখনই যে আপনি নোটিফিকেশন পাবেন। আর আপনি ফলো করে বা পেজটাতে লাইক দিয়ে পাশে যে একটা বেল আইকন আছে সেটা ক্লিক করে রাখবেন। মোহাম্মদ শরক ভাই ভালো আছি। তো এই নতুনদের যদি সুবিধা না দেওয়া হয় রাজনীতিতে, তাহলে নতুন যারা নেতৃত্ব আসছে এই পার্থক্যটা কোথায় পাবে? কথার কথা, আমার এলাকার নির্বাচনের কুমিল্লা 5 আসন, তা আমাদের এলাকার যিনি এমপি আছেন আব্দুল মতিন খসরু ভাই, সাবেক আইনমন্ত্রী। আর বিএনপি থেকে ভাই আপনি কি করেন জানতে পারি? আমি দক্ষিণ কোরিয়াতে আছি ভাইজান, আমি পড়াশোনার পাশাপাশি একটা জব করি। তো আমাদের এলাকাতে বিএনপি থেকে বেশ কয়েকবার নির্বাচিত এমপি হচ্ছেন অধ্যক্ষ ইউনুস স্যার। তো দেখেছি তারা দীর্ঘদিন যাবৎ ক্ষমতায়, এলাকার উন্নতিতে হয় নাই তা না, কিন্তু উন্নতির পাশাপাশি আমি যেটা চাচ্ছি যে এই শুধু এই উন্নতিটা না, যে এখানে একটা ব্যতিক্রমী একটা প্রতিযোগিতা থাকুক, শুধু এটা আওয়ামী লীগ বিএনপির মধ্যে না। প্রতিযোগিতাটা যখন আওয়ামী লীগ বিএনপির মধ্যে হয় এটা হয় দায় সারা। যদি একই দলের মধ্যে দুইটা মানুষের মধ্যে মানে আপনার প্রতিযোগিতাটা হয়, তখন সেটাতে এলাকার মানুষ বেটার কিছু পাবে। যেমন কথার কথা, যেমন আমাদের এলাকা থেকে এমপি ইলেকশনের জন্য এখানে আরেকজন ক্যান্ডিডেট আছেন যিনি কঠিন একজন ক্যান্ডিডেট, সাজ্জাদ হোসেন স্বপন ভাই। তারপর আমরা আব্দুল সালাম বেগ, তারপর হচ্ছেন যে আপনার সেলিম রাজা সৌরভ, হাসান ভাই। এটা একটা সুপার শপ টাইম বলে ভালো হতো, বাংলাদেশ টাইম 11টার দিকে বস, বাংলাদেশ টাইম 11টার দিকে, 10:30টার পরে আমি গানের লাইভে যাব গ্রুপ থেকে, আমার পেজ থেকে শেয়ার হবে। যারা এই উচিতকতার ভাত নেই পেজে লাইক দিয়ে রাখেন নাই, লাইক দিয়ে রাখবেন। জাহিদ হাসান আপন ভাই কেমন আছেন? আপনার বাড়ি কোথায়? আমি আছি, ভালো আছি ভাইজান, আমার বাড়ি হচ্ছে কুমিল্লাতে। তো আমি বেসিক যে আলোচনার জায়গাটা আমি আপনাদের বোঝাতে পেরেছি কিনা জানি না, তো আমি আপনাদের কল নিব আমার এই লাইভটা থেকে, আপনাদের সাথেই আপনাদের মতামত জানি। কারণ আমি চিন্তা করি যে আমরা আসলে এইভাবে কতজন চিন্তা করি। আপনি দেখেন ইলেকশনকে ঘিরে এই সিন্ডিকেটের যে একটা সূত্র চলছে, সেই সূত্রের মাধ্যমে প্রতিটা এলাকার মধ্যে আওয়ামী লীগের যখন একটা দীর্ঘদিন একজন মানুষ যখন ক্ষমতা থাকেন, তার অধীনস্থ যেসব নেতারা আছে তাদের সাথে তার মতবিরোধ হয়। আর প্রতিটা এলাকার এমপিদের একটা সিস্টেম হচ্ছে কি, এলাকার মধ্যে 5-7টা গ্রুপ বানায় রাখা। 5-7টা গ্রুপ বানালে সুবিধা কি, যে পরবর্তী সময় যিনি উঠতে পারবেন উনি সবারই ভাত দেন, ভাত দিয়া সবারই আবার হাতে রাখেন, যে এ যদি হাত থেকে যায় হ্যাঁ কাজ করবে, আর হ্যাঁ যদি হাত থেকে যায় এ কাজ করবে। আর আমরা যারা কিছু সাধারণ মানুষ আছি, সাধারণ আমরা নেতাকর্মী আছি, জাহিদ ভাই লিখেছেন হাই, আমরা যারা সাধারণ নেতাকর্মী আছি আমাদের একটা প্রবণতা আছে কি জানেন, যে নিজের খাইয়া নিজের বাপেরটা খাইয়া নেতার জন্য মরার, তারপর জেল খাটার, মারামারি করার আমাদের খুবই যে কি আনন্দ উল্লাস, আমি সেটা কেন জানি না। আমি আমার নেতার জন্য রাজনীতি করব, অবশ্যই করব, আমি তার পক্ষে কাজ করব, কিন্তু আমি যে আমার নেতার কথায় অন্যায়ভাবে একজন মানুষের মারবো, একজনের সম্পত্তির মধ্যে আঘাত করব,
একজনের গাড়িতে হামলা করব, একজনের দোকান পুরাই দিব, একজন মানুষের পিটাবো। তো এগুলা কইরা মানে আমার ব্যক্তিগত ফায়দা কি হয় আমি জানি না, যারা এই কাজগুলা করেন। বাপি মন্ডল ভাই, ভাইজান আমি সিঙ্গার না, এমনিতে গান গাই, ফেসবুকে মাঝে মাঝে গান গাই, গান ভালো লাগে এই কারণে। তো এগুলার ফলে আসলে বেসিক্যালি মানে আমাদের কি লাভ হয়? দেখা গেছে যে আমাদের এলাকার যিনি নেতা আছেন তিনি পাশ করলে এমপি হয়ে যাবেন, 5 বছরের জন্য তিনি ক্ষমতা থাকবেন, টাকা পয়সা কামাবেন, ক্ষমতা থাকবে, তার আত্মীয় স্বজনের কাজ হবে। কিন্তু আপনার কি হচ্ছে? আপনি ইলেকশনের নেতারে পাশ করাতে যে আপনি যখন একটা মামলা হামলা যাচ্ছেন, আপনি একজনের ভাঙচুর করতেছেন, কয়েকদিন পর একটা মামলা হচ্ছে, আপনি জেলের মধ্যে বৈশা বৈশা পচতেছেন, নেতা একদিন গেছে, তারপরে আপনার প্রতি আর খবর নাই, এরপরে হচ্ছে আপনার বাপে খ্যাত বিক্রি করে আপনারে জেল থেকে ছুড়ে আনতে হচ্ছে, আপনার বউ বাচ্চা না খাইয়া রাস্তায় রাস্তায় ঘুরে, এর কাছে হাত পাতে ওর কাছে হাত পাতে। বাপি মন্ডল ভাই, আশিক ভাই, ভাইজান, জাহিদ ভাই আছি, আবুল শামা ভাই, ভাই ভালো আছি, রাব্বানি ভাই লিখেছেন সত্যি কথা। তো এই ধরনের অ্যাক্টিভিটিস নির্বাচনকে কেন্দ্র করে যেগুলো সামনে আসবে, আমি কোন দল করি সেটা বড় কথা না। অনেকে আমার বিভিন্ন সময় প্রশ্ন করেন যে আমি কোন দল করি। আমি আসলে যেই দলে করি, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার আদর্শের জায়গাটা কি, আমার বেসিক পয়েন্টটা কি, এই যে আমি রাজনীতি কেন করি বা আমার রাজনীতি কেন ভালো লাগে। ভাই যে রিক্সাওয়ালা ছুটিয়ে পণ্য সম্পর্কে কিছু বলবেন? হ্যাঁ, এটা নিয়ে একটা লাইভ করবো, ওইটা নিয়ে বলবো। আমি আগে আমার বেসিক জায়গাটা শেষ করিনি। তো এই জায়গাগুলো থেকে প্রতিটা নেতাকর্মী যারা আছেন বাংলাদেশে, যারা আমার লাইভটা দেখেন, যাদের ফ্যামিলিতে আছে মানুষ যারা রাজনীতির সাথে জড়িত, তাদেরকে অন্তত এই জিনিসটা বোঝানোর চেষ্টা করতে হবে, নেতার সাথে ঘুরো ভালো কথা, কিন্তু একটা মামলা হামলা খাইও না। খাইলে কিন্তু তুমি এখান থেকে বের হয়ে আসতে পারবে না। আমার আপন ছোট ভাই, ঠিক আছে, যারা আমার এলাকার চিনেন, আমার আপন ছোট ভাই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত, সে বেশ কয়েকটা মামলা টামলা খাইছে। তো ম্যাক্সিমাম সময় ও যখনই জেলে যায়, বেসিক্যালি কিন্তু আমরাই তারা জেল থেকে বের করতে হয়। তারা জেল থেকে বের করতে যদি আপনার 50,000 টাকা খরচ হয়, সেখান থেকে 40,000 টাকা আমি এবং আমার ফ্যামিলি সাপোর্ট করতে হয়, আর 10,000 টাকা হয়তো তার নেতাকর্মীরা তাকে সাপোর্ট করে। ঠিক আছে, আমি খুব স্পেসিফিকলি স্ট্রেট কথা বলি। তো আমি এগুলো খুব ভালোভাবে দেখছি, খুব ভালোভাবে ভুক্তভোগী আমি, এবং আমাদের পরিবার এগুলো আমরা দেখি। রাব্বানি ভাই জেলে সেই কথা আমরা যেমন ছিলাম তেমন রবে এখন না। আমি একসময় এরকম ছিলাম, কিন্তু এখন আর আমি এরকম নাই। এটা ভুল কথা রাব্বানি ভাই। মাসুমা ভাইজান ভালো আছি, আপনি ঠিক বলেছেন, আমার মনের কথা বলেছেন ভাইয়া। এগুলো বোঝানো লোকজন কিছু টাকা দেয় না, তা মাইনুদ্দিন লিখেছেন। এখন আমাদেরকে বুঝতে হবে ভাইজান, আমার ফ্যামিলিতে যারা আছে তাদেরকে বোঝাতে হবে, আর নয়তো ফ্যামিলি থেকে বের করে দিতে হবে যে ঠিক আছে তুমি নেতার জন্য জেল খাটবা, নেতার জন্য মামলা খাইবা, তোমারে তো আমরা বারবার বের করতে পারবো না, আর কেন যাবো। জুবাইর ভাই ধন্যবাদ। তো যারা এই পর্যন্ত কানেক্ট হয়েছেন, আমাদের পেজটা আপনার এখানে যেখানে শো করছে নিচে লেখা আছে ফলো করবেন, লাইক করবেন, আর আমাদের লাইভটা শেয়ার করবেন। তো আমি কলার অপশন চালু করছি আপনাদের মতামত জানার জন্য। আব্দুল সামা ভাই লিখেছেন আমি কোন দল করি। আপনি মনে হয় আমার লাইভে আজকে নতুন আসছেন। আমি বেসিক্যালি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তো তারপরেও আপনি শুনে আবার লাভ দিয়েন না, ঠিক আছে, একটা কঠোর প্রতিবাদমূলক ভিডিও চাই, যে অবশ্যই করবো। কিন্তু আমার কথা হচ্ছে আমি কোন দল করি সেটা বড় কথা না, আমার আইডিওলজির জায়গাটা কি, আমি কি বলি, আমার কর্ম কি। আওয়ামী লীগ করলে যে খারাপ হবে, বিএনপি করলে যে খারাপ হবে, সেটা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি যে আমার রাজনীতির আদর্শটা কি, আমি কোন আদর্শিক পয়েন্ট থেকে রাজনীতি করি, আমি কি ধান্দা করে খাওয়ার জন্য রাজনীতি করি না অন্য কিছু। একটা মিনিট, শাহজালাল স্বপন কানেক্ট হয়েছে, আশিক ভাই কঠোর প্রতিবাদমূলক ভিডিও চাই। তো আমি কলার অপশন চালু করছি, যারা কলে আসতে চান আমার সাথে কানেক্ট হয়ে যান। Change up here. তো আমি কলার অপশন চালু করেছি, যিনি কলে আসতে চান আসবেন। আর আমাদের আজকে আলোচনার বেসিক পয়েন্টটা হচ্ছে যে আমাদের প্রতিটা এলাকায় যে দীর্ঘদিন ধরে প্রতিটা রাজনৈতিক দলের মধ্যে যেসব রাজনৈতিক প্রবীণ নেতারা দীর্ঘদিন যাবৎ ক্ষমতার মধ্যে বসে রয়েছেন, তো যারা নতুন আসতেছে তারা সুযোগ হবে কই। এলাকার মানুষ একজন যদি যোগ্য মানুষকে বা ওই নেতার থেকে একটা আপডেট ভার্সন যিনি আছেন বা একজন সৎ মানুষকেও রাজনীতির জায়গায় নিতে চায়, এখন সুযোগ তো নাই। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের প্রতিটা রাজনৈতিক দলের এই ধরনের একটা কাঠামো আমরা জনগণের কাছে এজেন্ডা হিসেবে সামনে আনতে হবে, যে হ্যাঁ একজন এমপি সাহেব উনি পরপর 2বার ইলেকশন করতে পারবেন না, উনি এইবার করছেন, একবার গ্যাপ দিয়ে পরের বার করবেন। ওই গ্যাপে যিনি ঢুকবেন মাঝখানে, ওই গ্যাপে যেই রাজনৈতিক নেতা আসবেন এমপি হওয়ার জন্য, এই দুজনে প্রতিটা আওয়ামী লীগ থেকে 2বার 2জনকে নমিনেশন দেওয়া হবে, দুজনের মধ্যে কম্পিটিশন থাকবে, এলাকার উন্নতির কম্পিটিশন থাকবে। আশিক ভাই সিটিআপুর জন্য। সাম্মি চৌধুরী আপু কেমন আছেন? আন্টি না সরি আপু ভালো আছেন কিনা? আপনার কথাগুলো ভালো সুন্দর। বাপি মন্ডল ভাই ধন্যবাদ। তো যদি ভালো লাগে আমাদের ল্যাপটপ শেয়ার করবেন। ঠিক আছে, আমি কলে নিচ্ছি। জাহিদ হাসান আপন ভাই, আমি আপনাকে কলে আনছি, আপনি কানেক্ট হবেন। ভাই নাইস। মিজানুর রহমান সোহেল ভাই রাইট। আমাদের পেজটার নামই হচ্ছে উচিত কথার ভাতনার। এটা বেসিক্যালি আমরা পলিটিক্যাল আলোচনাই করি এখানে। তো আমি আশা করব যে যারা আমার লাইভে কানেক্ট হবেন
আপনি গঠনমূলক কথা বলবেন, কারণ লাইভে কথা বলার ক্ষেত্রে কিছু নিয়ম কানুন আছে। দেশে আদর্শের রাজনীতি নেই, আছে ক্ষমতার রাজনীতি। এখন সেটা আমরাই ক্রিয়েট করতেছি। আমাদের ভিতরে এই জায়গাগুলো থেকে স্ট্রংলি আবেদন করা দরকার যে আমাদের এলাকার এমপি ভাই, আপনি 5 বার এমপি হয়েছেন, আপনি এবার ক্ষমা যান, ক্ষান্ত দেন, নতুনদেরকে সুযোগ দেন, নতুন যোগ্য নেতৃত্বরা সামনে আসুক। একজন পুরনো মানুষ যখন দীর্ঘদিন ক্ষমতা থাকে, সিন্ডিকেট হয়ে যাচ্ছে, যেগুলো দেখে নেয় মানুষ জীবনে। এখনো 2018-তে দেখবে দেশের মানুষ। শামী আপু লিখেছেন আলহামদুলিল্লাহ ভাইয়া। তো আমি একজন ভাইকে কলে নিয়েছি, আপনার কলের অপশনটা, আপনার কলটা এখনো এডিং এ আছে, কানেক্ট আপনি হননি মনে হয়। তো আমাদের এই ব্যাপারে আপনার মতামত কি? এখন আমরা যারা আছি আসলে প্রতিটা দলের রাজনৈতিক কর্মী, আমাদেরও ওই ঘোরাফিরে একই জায়গায় আমরা হ্যাং হয়ে যাই, যে দল থেকে যারা নমিনেশন দেয়, মুরব্বী হোক বুড়া হোক, হ্যাঁ কথা বলতে পারুক না পারুক, আমরা তার পিছনে দৌড়াই। কিন্তু এটা তো আসলে বেসিক্যালি এলাকার কখনো উন্নত হবে না, রাজনীতির কখনো পজিটিভ মেরুকরণ আসবে না। তো যিনি জুনায়েদ রহমান খান ভাই, ধন্যবাদ। তো যে ইনি কলে আসতে চান, আমাকে নিচে আপনি কল লিখেন যে ভাই, আর আপনার ওইখানে একটা কলের অপশন আছে নিচে, যেখানে আপনি লাইভটা দেখছেন, ওইখান থেকে আপনি কল ফরওয়ার্ড করেন, আমার এখানে আসলে আমি আপনাকে অ্যাকসেপ্ট করে নিব। আর যারা আছেন আমাদের এই পেজটা, উচিত কথার ভাত নাই পেজটাতে অবশ্যই লাইক দিয়ে রাখবেন, ফলো করে রাখবেন। জুবাইর ভাই, আমি আছি দক্ষিণ কোরিয়া থেকে, আছি আপনাদের সাথে। আপনাদের এখানে কলার অপশন চালু করা আছে, তো যারা এই ব্যাপারে মতামত দিতে চান আসতে পারেন, আমার সাথে কানেক্ট হতে পারেন, নিচে কল অপশন আছে। তো আমি আসলে কলার অপশন এখনো এখানে আসছে না যে কেউ কলে আসতে চাচ্ছেন। তো যিনি কলে আসতে চান, ভয়ের কিছু নেই, অনেকে ভয় পান আমার লাইভে কানেক্ট হতে, অনেকে বলেন যে ভাই আপনার লাইভে গেলে আপনি পেঁচে পুচে ধরেন, অনেক কথা জিজ্ঞেস করেন। আসলে বিষয়টা এরকম না। আমি যেগুলো জিজ্ঞেস করি এগুলো আপনাদের পছন্দ হওয়ার বিষয়। আরিয়া বেগম জন করেছেন, বুঝেছেন, আপনার কথায় অনেক লোক রিয়েক্ট বোধ করে। আচ্ছা আচ্ছা। সোহাগ সর্দার ভাই, ভালো আছে, আপনি কেমন আছেন? মোহাম্মদ আহমেদ আল করিম। আসসালামু আলাইকুম। মহসিন ভাই, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম মহসিন ভাই, আসসালাম। অন্ধকারে কেন? আলোতে আসতে কি সমস্যা? ভাই আমি আলো অসুবিধা নাই, আলো হাতে আছে। সাকুল্লা সায়া দে, একটা মিনিট। ফিরোজ ভাই, ভালো আছি। তো ভাইজান, কই থেকে আছেন আপনি? আমি মনে হয় আপনার কথা শুনতেছি না, আপনার সাউন্ডটাকে অফ করে দিয়েছেন নাকি? একটু আগে তো শুনতেছিলাম, এখন আবার নাই হয়ে গেছে। আপনি কি হেডফোন লাগানোর পরে নাই হয়েছে? এখন আসতেছে। আপনার হেডফোনের সমস্যা আছে, আপনি হেডফোন খুলে কথা বলেন। তো কই থেকে আছেন আপনি? ভাইয়া ওই যে আপনি কইলেন বলে যে যে আমরা তো এগুলো থুকাই না ভাই, কেউ এগুলো হুম। থুকাইতেছেন। কারণ এগুলো থুকাইতে গিয়ে রাজনীতি মানুষ লাও বাফে করে এক দল উনকা বাফে চায় আমার দলও তাও, আর আমি ক্যাডারে করি আমার সম্পদ বানাই, এই সমস্ত কাজ চলে এখন। না না, আপনার কি মনে যে হয় না যে পর্যায়ে একজন এমপি এখন যখন, যে পর্যায়ে চলে, জি, যে এখন একজন যে আপনার পর্যায়ে চলে এই পর্যায়ে মানুষে চলার মতন নাই। সেটাই, একজন এলাকার এমপি যখন দীর্ঘদিন ক্ষমতা থাকেন, 20 বছর 30 বছর, উনি শুধু এমপি হচ্ছেন, তো এই এলাকাতে হয় কি ওনার একটা সিন্ডিকেট হয়ে যায়, যে ওনার একটা চ্যানেল হয়, হয়তো ওনার চেয়ারম্যান যিনি থাকেন ওনার পছন্দের, উপজেলা চেয়ারম্যান ওনার পছন্দের, মেম্বার ওনার পছন্দের, আহ যেই থানা থানা কমিটি, জেলা কমিটি সবগুলো ওনার আন্ডারে থাকে। তো থাকার ফলে ওনার সাথে কম্পারিজম করার বা তুলনামূলক করার, ওনার কাজগুলোর ভালো মন্দ যাচাই করার জন্য যে মানুষগুলো দরকার, ওটা কিন্তু থাকে না। কারণ সবাই ভয় করে যে আরে ওনার তো সবকিছু, থানা পুলিশ আইন সবকিছু ওনার কাছে থাকে। আর নতুন যারা রাজনীতিতে আসতে চায় তারা কিন্তু সুযোগ পায় না, তারা শুধু বসে থাকে ভাইয়া কখন মরবো, উপরে কাল্লা আপনারা বাসাক, মনে মনে চিন্তা করে আল্লাহ মরে না কেন। এটা কিন্তু বাস্তব, জি। প্রতিটা এলাকার এমপি রে মরার লাগে এমন অনেক মানুষের দোয়া করে, আমার ধারণা আর কি। তো আমার মনে হয় যে এরকম হুম। সিস্টেম করা উচিত, যে এইবার যদি আপনি এমপি হয়েছেন, আপনি পরের বার আর বাস্তব যেটা আপনি আমি অফ যাইতে দেখছি, হবে। অনেকে অনেকে গালি দেয়, এমন ভাবে খারাপ ভাবে গালি দেয়, খারাপ উচ্চারণ করে যাতে এটা নিজেরও শরম করে উচ্চারণটা করতে। এমপির মেম্বার খারে গালি দেয়। শামি আপু ভাইয়া, ক্যান্ডি পাঠাও। শখ ভাই, শখ ভাইরে কিন্তু মাইর দেওয়া দরকার। শামি চৌধুরী আছেন আমাদের সাথে।
তো ভাইজান, আপনি মনে হয় সিলেট থেকে আছেন না? আপনার কথাবার্তায় বোঝা যাচ্ছে জি আপনি সিলেট থেকে আছেন। দেলোয়ার ভাই জি জয়েন করেছেন। আচ্ছা, তো সিলেটে আপনার কোন এলাকা? নবীগঞ্জ থানা। নবীগঞ্জ থানা, ওটা হুনানো পড়ছে। এটা পড়ছে হবিগঞ্জ জেলা। হবিগঞ্জ জেলাতে আমি তো সাতক আসলাম আপনার। তো সিলেটি মাত আমার কুস্তা আইয়ের, তো তার জি লাগিয়ে জি মাঝে মাঝে ভুলিয়া যাই। আচ্ছা আচ্ছা, তা আপনি বাংলাদেশে আছেন মনে না? জি ভাই। আচ্ছা, তো ব্যক্তিগতভাবে আপনি কোন দলের রাজনীতির সাথে জড়িত, মানে কোন দলের পছন্দ করেন? ব্যক্তিগতভাবে আমি বিএনপি। আচ্ছা আচ্ছা। তো এবার তো বিএনপির জন্য খুবই মানে ভয়াবহ অবস্থা। বেগম খালেদা জিয়া এখনো নমিনেশন পাননি, এটা হাইকোর্টে রিট অবস্থায় আছে, এখন এটা ফাইনাল হয়নি। তবে ম্যাক্সিমাম 90% যেটা হচ্ছে যে আপনার উনি পাবেন না এবার, তো তারেক জিও পাচ্ছেন না। তো বিএনপি দলটা যাদের, তারাই কিন্তু এবার আসলে নির্বাচনে আসতে পারছে না। তো এই ক্ষেত্রে আপনি একজন বিএনপির কর্মী হিসাবে আপনার মানে অভিমত কি? যদি বিএনপি পাশ করে, কারণ এবার কিন্তু হলো খালেদা যে জিয়া প্রধানমন্ত্রী হবেন না, তারেক জিও হবেন না, এটা কিন্তু অন্যদিকে মন দিবে। এটা 100% বাস্তব। কারণ এবার তো মনে আমি হলো, আপা হাসতে হাসতে শেষ। হ্যাঁ। কারণ এবার হয়েছে গিয়া মনে হলো আওয়া অক্ষ জুটলো ইয়া অক্ষ পান্ডে আওয়ার অর্থ তৈল গিয়া কত হইল গিয়া অক্ষ পান্ডের নেতা বলতে পরিচালনা করবো। ঐক্যফ্রন্টের নেতারা করবে, তা আমরা যতটুকু জানি যদি এবার বিএনপি পাশ করে, মানে জি ঐক্যফ্রন্টের যে জোটের সাথে বিএনপি কানেক্ট হয়েছে, ওটা যদি পাশ করে তাহলে কিন্তু হয়তো ডক্টর কামাল হোসেন হয়তো প্রধানমন্ত্রী হতে পারেন। তো পরবর্তী সময় এটা তো এমনও তো হইতে স্বাভাবিক পারে। মনে হলো, এটা তো তাহলে তো আপনার দেশের বিএনপির যে উন্নয়নের মেইন ক্ষেত্রে যে জায়গাটা, একজন মানুষের যদি করতে হইতে তো ডক্টর খামারে দেওয়া লাগবো, ভালো জায়গায় ভালো লোক লাগানি লাগবো। তখন তো আবার দলের নাম চেঞ্জ হয়ে যাবে, যে ক্ষমতায় কিন্তু জাতীয় ঐক্যফ্রন্ট, তখন কিন্তু আপনি বিএনপির না, বিএনপি হচ্ছে একটা জোটের নাম। তখন হচ্ছে বিএনপি একটা জোটের জোট নাম তো হিসেবে ঠিক আছে, শরীরভুক্ত দল অক্ষপান হয়ে তো যাবে। অক্ষপান তো গিয়া বিএনপি জুট হয়েছে, বুঝছেন না? আচ্ছা, তাহলে অক্ষপান তো আপনারা বেগম বিএনপি জুট খালেদা হয়েছে, জিয়া এবং বিএনপি। তারেক জিয়া না থাকলেও সমস্যা নাই, বিএনপি নামটা থাকলেই হয়েছে, এই তো। জি আচ্ছা যাক, বিএনপি নাম এটা জি কিন্তু ভালো, বিএনপি নাম থাকলেই হয়েছে, কারণ এবারে যেটা হচ্ছে এবার কিন্তু তারেক রহমান সাহেব বা বেগম খালেদা জিয়া দুজনেই কিন্তু নির্বাচনের নমিনেশন, তারেক রহমান তো পারে নাই, খালেদা জিয়া একটু বাধা আছে, হাইকোর্টে রিট অবস্থায় আছে 100%। আশিক ভাই ওনার কথা কিছু বুঝতেছি না। আচ্ছা ভাই, আমার সিলেটটা কিয়া মাতির বুঝছো নি ভাই, তিতার লাগিয়ে তোমরা বুঝতে না, আমি বুঝলাম তাইনের মাত। তো ঠিক ঠিক আছে ভাইজান। তবে বুঝছেন না। আমার তো আপনি আমাদের এই পেজে কানেক্ট যদি না থাকেন, পেজে লাইক দিয়ে কানেক্ট হয়ে থাকবেন, আর উপরে আমার ফেসবুক আইডি আছে, কানেক্ট থাকবেন, আর হুম, অবশ্যই আমাদের লাইভটা শেয়ার করবেন। তো ঠিক আছে বস, ভালো আচ্ছা, থাকেন আর দোয়া রাখবেন। জি। আচ্ছা, জি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো ওয়ালাইকুম আমরা আমাদের সিলেটের নবীগঞ্জের যে ভাই জয়েন করেছেন, তার মতামত হচ্ছে যে বেগম খালেদা যে না থাকলেও সমস্যা নেই, বিষয় হচ্ছে যে বিএনপি নামটা থাকলেই চলতেছে। আচ্ছা, তো যিনি কলে আসতে চান, আশিক ভাই আছেন, আরিয়া বেগম আছেন। আচ্ছা, আরিয়া আপু আমার একজন নিয়মিত লাইভের ভিউয়ার, মেবি উনি সৌদি বা দুবাই থাকেন। আরিয়া আপু আপনারা আমি কানেক্ট করেছি, আরিয়া আপু মানে বিএনপির রাজনীতি করে। তা আরিয়া আপুকে আজকে নিচ্ছি, আমি ফার্স্ট টাইম আমি আপুকে কলে নিচ্ছি। আনোয়ার ভাই ওইখানে না, আনোয়ার ভাই আপনার এখানে নিচে, আপনি যেখানে আমার লাইভটা দেখতেছেন নিচে একটা আইকন আছে মানুষের কল্লার মতন, আপনি ওটাতে ক্লিক করেন, কলে আপনার কলটা আমার এখানে অটোমেটিক আসবে। তবে দয়া করে মেসেঞ্জারে কেউ আবার কল দিবেন না, তাহলে কিন্তু লাইভ ব্রডকাস্টিং হ্যাং হয়ে যাবে। আর ইয়াপা আপনাকে কল দিছি, আপনি কানেক্ট হন। আমার আমার গায়েবী, আমার গায়েবী ভাগিনার আম্মাজান জয়েন করছে, আমার একটা ভাগিনা হয়েছে আজকে, গায়েবী ভাগিনা। তো গায়েবী ভাগিনার মা যিনি, তিনি আছেন আমাদের সাথে, তানভীর হাসান ভাই। বালা নেই ভাই, ওই পালা তানভীর ভাই, আপনি বালা আসুননি? সিলেটি অগলতে খুনান থাকি আইয়ের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো সিলেটি অগলতে যারা আছেন, আমি যারারে কলে নিলাম, তারা যা মাত্র ওটা নিচে তোমরা বাংলায় লেখিয়া দিও রে ভাই, জনতার বুঝতে সুবিধা হইব নি। আচ্ছা, আরেকজন ভাই কলে আসতে চাচ্ছেন, আশিক ভাই, আমি আপনাকে নিচ্ছি, আশিক ভাই। তো যে যেখান থেকে আছেন সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। মানুষের খল্লার মতন, ওই ওই মানুষের খল্লার মতন, ওখান তাকিয়ে একটা চিহ্ন আছে, ওটার মধ্যে আপনি ক্লিক মারলে সেটা, না ক্লিক মারলে সেটা চলে আসবে, আপনি কল হিসেবে আসবে। আহ, তো যারা আমার সাথে এই মুহূর্তে কানেক্ট হয়েছেন, আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে যে মুরব্বী যে ইস্যু, আমাদের প্রতিটা এলাকায় এমপি মন্ত্রী আছেন, তারা দীর্ঘদিন যাবৎ ক্ষমতা থাকার ফলে নতুন যারা রাজনীতি করতে যাচ্ছে, বা ধরুন অদূর ভবিষ্যতে কখনো আমি নিজেও রাজনীতি করতে চাইলাম, তখন দেখা গেছে যে এই সিস্টেমের কারণে নতুনরা সেখানে জায়গা পাচ্ছে না, পাবেও না। এই সিস্টেমটা পরিবর্তন করা দরকার, রাজনৈতিক দলগুলো এগুলো সংবিধানে আইন আনার দরকার, যে একজন মানুষ আমারে কলটা ইন তাড়াতাড়ি, আমারে কল এটা ইন তাড়াতাড়ি, কিটা ইটা মাতিও না, তুমি আইতাই না আমি জানি। তানবীর ভাই জিও ভাইয়া, বালা বালা। আচ্ছা আচ্ছা।
আহ, মানিক এফআই ডেভিল মেকার। আচ্ছা, আমি মানিক ভাই আপনাকে কলে নিয়েছি। আমি কিন্তু অনেকে কলে নিচ্ছি, আপনারা যারা কলে আসতেছে আছেন, নেটওয়ার্ক ভালো যেখানে সেখানে থাকবেন। জান্নাতুন আছেন আমাদের সাথে। কল মনে হয় আপনি ডিক্লাইন করে দিয়েছেন। তাইবুর রহমান ভাই হ্যালো। আশিক ভাই সরি ব্রো, অপশন নাই। না, আশিক ভাই আপনার কল আসছিল তো আপনি আবার ওইখানে লাইভটা থেকে বের হয়ে আবার ঢোকেন। আব্দুল্লাহ আল মামুন আছেন মাগুরা থেকে। তো এই বিষয়ে যারা মতামত দিতে চান আমার সাথে কানেক্ট হবেন। আর দয়া করে আমাদের পেজটাতে লাইক দিবেন, একটু শেয়ার টেয়ার করবেন, কারণ এটা নতুন একটা পেজ। আর আমি চেষ্টা করবো আমাদের এই পেজটা থেকে সবসময় ওই উচিত কথাগুলো বলার জন্যই। বেসিক্যালি পেজের নামই হচ্ছে আমরা উচিত কথার ভাত না এই কারণে দিছি যে পলিটিক্যাল লাইভগুলো, পলিটিক্যাল যে বিষয়গুলো এগুলো নিয়ে বিভিন্ন বড় বড় যে লাইভ ফেসবুক গ্রুপ আছে তারা আসলে পারমিশন রাখে না, ভয় পায় গ্রুপ ট্রুপ নাই হওয়ার। তো আমি মনে করলাম যে না, এগুলো সম্পর্কে কথা বলা দরকার। আরে আমি তো উগান্ডা বিমানও আছে, একটু পর কানেক্ট হই মনে। আচ্ছা আচ্ছা, বিমান ল্যান্ড করলে আমারে হইও নি। তারপর ভাই ধন্যবাদ ভাইজান। ইমরান ভাই আপনি ওইখান থেকে কল দেন বস, আপনি ওইখান থেকে কল দিলে আমি নিতে পারবো। ডেভিল মেকার আপনাকে আমি কল রিসিভ করছিলাম তো বস, আপনি এবার নাই হয়ে গেছেন। আচ্ছা, আশিক ভাইয়ের কল আবার আসছে, আমি আশিক ভাইকে আবার নিচ্ছি। তো মাঝে মাঝে সবাই উচিত কথা, এখানে আপনার নিচে কিন্তু এটা লেখা আছে যে লাইভ নোটিফিকেশন টার্ন অন করা, সেখানে ক্লিক করে রাখেন। ভাই সিলেটি কথা কি এত খারাপ নি কিতা মাতন দেলোয়ার ভাই, তোমার বাড়ি শুনানো বা ফিচার্স আমরা তুলিয়া লাইমুনি, তুমি আমাকে সিলেটি লইয়া গুস্তা কই পায়, বুঝছো নি? সিলেটে আমার দ্বিতীয় বাড়ি। আশিক ভাই আপনাকে আমি কলে নিয়েছি, আপনি কানেক্ট হবেন। সবচেয়ে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস ভাষা হচ্ছে চিটং এর ভাই, চিটাং এর কথা বলে মাথা মতো আউলে যায়। আর সেকেন্ড মনে হচ্ছে নোয়াখালী, আর আমার কাছে মনে হয় যে সবচেয়ে সুমিষ্ট হচ্ছে বরিশালের ভাষা। কল দেন না এখানে শাহিদা, আপনারা কল আমি দিতে পারতাম না, আপনি ওখান থেকে আমার মারা লাগবে কল, আমার ওখান থেকে এটা। আচ্ছা, আশিক ভাই আবারও মনে ডিক্লাইন করে দিয়েছেন। আমি যারা কলে আসতে চান আপনার ওইখানে অপশনটা গেলে আপনি ডিক্লাইন করবেন না, আপনি অ্যাকসেপ্ট করবেন, ঠিক আছে? তো আমি দেখি এরপরে কে কলে আসতে চাচ্ছেন। আব্দুল্লাহ আল মামুন ভাই আমি আপনাকে নিয়েছি, আপনি কানেক্ট হবেন। তো কে কোথায় থেকে দেখছেন আমার সাথে আছেন আমাদের আজকের লাইভে? আমাদের আজকের লাইভের আলোচনার বিষয় হচ্ছে মুরব্বীদের ভিড়ে নতুন রাহার নেতৃত্ব হারাচ্ছে, আর গঠন হচ্ছে সিন্ডিকেট, আর হতাশা ও ভোগান্তিতে থাকে সাধারণ কর্মীরা। আব্দুল্লাহ আল মামুন ভাই আসসালামু আলাইকুম, কই থেকে আছেন বস? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন ভাই? আমি জি মাগুরা বস। থেকে ভাই। আচ্ছা আচ্ছা, আপনি মনে হয় দোকানে আছেন না? জি জি, একটু বিজি হয়ে গেলাম ভাই, এতক্ষণ ফ্রি ছিলাম, এখন হ্যাঁ, মাত্র এখন বিজি হয়ে এখন গেলাম। লাইভে আছেন তো কাস্টমার আইবে, আমার এরকম হয়। জি জি, মানিক ভাই লিখছে সবচেয়ে মজার কথা ছিল কিন্তু অনেক ভালো লাগে। আচ্ছা, যশোরের ভাষা আমি কিন্তু কেমন? ভাই তারপর ভাই রেগুলার যশোরের মানুষের সাথে। রেগুলার আপনার লাইভ গুলো দেখি, বুঝছেন? আচ্ছা আচ্ছা, তো বস আজকে আমাদের যে টপিকটা সেটা সম্পর্কে আপনার মতামত আমি আশা করবো যে যেই দলে আমরা করি, প্রতিটা এলাকার মধ্যে আমাদের যে এমপিরা আছেন, মন্ত্রীরা আছেন, দীর্ঘদিন যাবত ভাই শুরু থাকতে দেখছি উনি এমপি, এখনো দেখছি বুড়ো হয়ে গেছে, এক বাচ্চার বাপ হয়ে গেছে, এখনো দিয়ে উনি এমপি। এর মাঝখানে যে কত নেতৃত্ব, কত কোয়ালিফাইড নেতৃত্ব আসতেছে, এমন না যে যারা প্রবীণ আছেন তারা নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা নেই, তা হয়তো নতুনদের উপরে কাজ করতে পারে। সাততলার উপর তাকিয়ে আছেন, শাহিদা লাভ মাইরোনারা ভাই, সিলেটি ভাষায় মজা লাগে। মিতু আহমেদ ভাই, আমরান ভাই, একটা মিনিট। Ya, con todos los Revolca. Sammeri. Parli, parli. মানিক ভাই আমি আছি বর্তমানে দক্ষিণ কোরিয়া আছি। সিলেটি ভাষা মজা লাগে, মিঠুর মধ্যে লিখেছেন। আচ্ছা, তো কলে আমার মনে হয় একটু আগে ভাইজান যিনি ছিলেন ব্যস্ত হয়ে গেছেন। আরি আপা মনে হয় আবার কল দিয়েছেন, আমি নিয়েছি। লাফ মারি দেওয়া লাগবো মনে হয় ওর, জেতা হইরা কল মারতে গেলে আমার লাগে, আমার আগে লাফ দিয়ে মরা লাগবো। মামু মামু কল যাইতেছে না, বুঝলাম না। আমি সৌদি থেকে, আমার বাড়ি বালিখাড়া। আচ্ছা আচ্ছা, আমাদের এলাকার মালবিক বড়। আমি তো চিটং সেলের ভাষা অনেক কঠিন মনে হয়। সিটাঙ্গা বদ্দা, আপনি তা খিতা বলেন যে বদ্দা বদ্দা খেন আসো, খেন আসো নাকি এরকমই মনে হয় আপনাদের এলাকার ভাষাটা। আমি চিটংও ছিলাম, আমি চিটং হাটাজারিতে ছিলাম। আমার জন্ম হচ্ছে চিটং হাটাজারিতে, আমি ছোট থাকতে বড় হয়েছি। তারপর হচ্ছে আমার শৈশবের কিছুটা অংশ কাটছে রামুতে, তারপর কাটছে আপনার সিলেটের ছাতকে দীর্ঘদিন কাটছে। যাই গি যে, জি হয় যে আপনার কাম থাকলে যান গি যে। তাইবুর রহমান ভাই কলে আসতে চাচ্ছেন, আমি তাইবুর রহমান ভাইকে কলে নিচ্ছি।
দেলোয়ার ভাই আমি কলে নিব। যারা কল দিচ্ছেন একটু নেটওয়ার্কের মধ্যে থাকবেন, যাতে কলটা দিলে আপনি আবার ঠিকমতো কানেক্ট হতে পারেন, নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি যাতে ভালো থাকে। আমার এখানে মানে কোন কোন এলাকার মানুষ জয়েন আছেন, বরিশালের কেউ আছেন কিনা? খাম নাই, বাট কলে না নিলে লাইভ দেখি না আমি। ইতা মাতিও না, ইতা আওয়াজ দিও না, আমি তোমার চিনি। তাইবুর রহমান ভাই, না ভাই তাইবুর ভাই আপনাকে আমি কলে নিয়েছি, আপনি মনে হয় কল আপনার এখানে গেছে, আপনি দেখেন। আপনি কল রিকোয়েস্ট করেছিলেন, আসছে, আমি আপনার কল রিসিভ করতেছি। সাউথ আফ্রিকা থেকে আছেন আনোয়ার ভাই। আনোয়ার ভাই দেশের বাড়ি কোথায়, মানে আমাদের বাংলাদেশে কার কোথায় বাড়ি? আচ্ছা, লাস্ট যে কলটা ঢুকছে আমি ওগুলো নিচ্ছি। আহসান হাবিব ভাই, আমি আপনাকে কলে নিয়েছি, আপনি কানেক্ট হবেন। আহসান হাবিব ভাই, আফা কই, আফা বইয়া বইয়া ফারাদের। আহসান হাবিব ভাই, আপনি মনে হয় কল কেটে দিয়েছেন। আচ্ছা, আমি কক্সবাজারের মেয়ে, মামার বাড়ি রামু থাকি ঢাকা। আচ্ছা আচ্ছা, আপনি কক্সবাজারের রামু আমি ছিলাম অনেকদিন। আপনার ওই যে নারিকেল বাগান আছে, আমার আব্বা সরকারি চাকরি করতো। সুমনা আপু জয়েন করেছেন, নাইস। আরিয়া বেগম ভাই, নেট প্রচুর সমস্যা, তাই সংযোগ পাচ্ছে না, অনেক ইচ্ছে দেশের কথা জানাবো। মানিক ভাই, আমি এসে মালয়েশিয়া, আমার বাড়ি কুমিল্লা। আচ্ছা, আমরা কুমিল্লা ইতর এলাকার মানুষ নিয়ে আপনি মিয়া কি বলেন? আহসান হাবিব ভাই, নোয়াখালীর ভাষাটা মানে কি এখন বাহানে নোয়াখাইলা নি উম্মা উম্মা নোয়াখাইলা ভাই আইবিন নি কলে। রানা ভাই, ভাইয়া ভালো আছেন? জি ভাইজান ভালো আছি। সাইফুল জামাতদার সাইফুল ভাই, আপনাকে নিচ্ছি কুড়িগ্রাম থেকে। কুড়িগ্রাম লালমনিরহাট, খুব সুন্দর ভাষা। জি শাহিদা আপু, ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ ছিলেন, ভালো থাকেন। মোহাম্মদ ইসমাইল ভাই, কেমন আছি। শাহিদা জান্নাত, আপনি আমার পেজে লাইক দেন নাই, আপনারা কিন্তু মাইরে আছে সিলেটীয় গল। এমডি আনোয়ার ভাই, ফাইন ভাই, আমি অবশ্যই অন্ধকারের মধ্যে, সেই জন্য কথা বলতে পারলাম না। অন্ধকারের মধ্যে আছেন কি, বিশেষ অবস্থায় আছেন নাকি ভাইজান যে কথা বলতে পারবেন না? আচ্ছা, সমস্যা নাই। জামাতদার ভাই, আপনি গেছেন। আশিক ভাই যশোর থেকে আছেন। আপু কেমন আছে যে বইনা? আপু ভালো আছে। মাহফুজ হাসান মিলন ভাই সৌদি থেকে আছেন। তো আমাদের লাইভটা খুব বেশি শেয়ার হয়নি, আমাদের লাইভটা একটু শেয়ার করবেন যারা আছেন, যেহেতু নতুন আমাদের এই পেজটা, তো পেজটাকে একটু বড় করতে চাচ্ছি, আর এটাতে আপনাদের সাপোর্টিং এর প্রয়োজন। আমার বাড়ি টাঙ্গাইল, ঢাকা। আপনার বাসা কোথায়? শিবলু আহমেদ ভাই, আমি হচ্ছি কুমিল্লার ছেলে, আমার বাড়ি কুমিল্লা। তো যাদের কলগুলো একদম রিসেন্টলি আসছে, আমি তাদেরকে কানেক্ট করছি আবার। আমি পুরনো অনেকগুলো কল ঢুকেছিল, নতুন করে আবার আপনারা কল দিবেন। আচ্ছা, আনোয়ার ভাই, আমি আপনাকে অ্যাপ্রুভ করছি, আপনি কানেক্ট হন। সিলেটি ভাষায় কথা বলেন। আচ্ছা আনোয়ার ভাই, আমি আপনাকে কানেক্ট করেছি, আপনি কানেক্ট হবেন, ওইখান থেকে কল ডিক্লাইন করবেন না। আনোয়ার ভাইকে আমি কলে নিয়েছি, ওইখানে আপনি কানেক্ট হবেন। আসেন ভাই, নেট প্রবলেম ব্রো। আচ্ছা আচ্ছা, মানে আমার নেট ঠিক আছে তো, আমার এখানে তো ঠিক আছে। তো যারা নতুন জয়েন করেছেন, আমি আবারও আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে মুরব্বীদের ভিড়ে নতুনরা হারাচ্ছে নেতৃত্ব, হচ্ছে সিন্ডিকেট, হতাশা ও ভোগান্তিতে কর্মীরা। এটা আজকে আমাদের আলোচ্য বিষয় বা আমাদের আজকে লাইভের টপিক, যে দীর্ঘদিন যখন কোনো নেতা ক্ষমতায় থাকেন, তিনি কোনো দলের পক্ষে, যেই দলের পক্ষে থাকেন, সেখানের প্রতিটা এলাকায় তার একটা সিন্ডিকেট গড়ে ওঠে। তো সেই সিন্ডিকেটের মাধ্যমে আসলে ওই এলাকাটা পরিচিত হয়। আর যারা তার বিরোধী থাকে, বিরোধী দল না, প্রতিটা দলের মধ্যে বিরোধিতা আছে। আপনি দেখেন আওয়ামী লীগের মধ্যে আভ্যন্তরীণ কোন্দল আছে, বিএনপির মধ্যেও আছে, এলাকার মধ্যে অনেক ধরনের ঝামেলা আছে। তো এইসব ঝামেলার কারণে আপনার যারা ক্ষমতাহীন নেতার কাজ করেন, তারা ঝামেলায় পড়েন। একটা মিনিট। তাহেরুল ভাই, নাইম ভাই ভালো আছে। হাসান আবিব ভাই লিখেছেন হা হা হা। আচ্ছা, আমার নেটওয়ার্ক ঠিক আছে তো, নাকি না আমার নেটওয়ার্কের সমস্যা আছে? আচ্ছা, আরেকটা কল আসছে, আমি কলে নিচ্ছি। মোহাম্মদ ইসমাইল হোসেন ভাই, আপনি কল আসতে চাচ্ছেন, আপনাকে আমি কলে নিচ্ছি। ইসমাইল হোসেন ভাই, আপনাকে আমি অ্যাকসেপ্ট করেছি, আপনি কানেক্ট হবেন। কলে কিভাবে আসবো ভাই? মাহবুব হোসেন মিলন ভাই, আপনি যেখানে আমার লাইভটা দেখতেছেন, ওইখানে নিচে একটা অপশন আছে, কলার অপশন, আপনি ওইখানে ক্লিক করবেন। আপনি একজন মানুষের মতন একটা কি
মানুষের মাথা আছে নিচে, যেটার উপরে একটা আইকন আছে ভিডিও ক্যামেরা, ওইটা আপনি ক্লিক করবেন। কবির ভাই, আমার বাড়ি হচ্ছে কুমিল্লা বুড়িচং থানা। লুৎফুর ভাই কেমন আছেন আপনি? অনেকদিন পর লুৎফুর ভাই। আমার এখানে নেট কি সমস্যা নাকি আমি জানি না। আমার নেট ঠিক থাকলে হয়তো আপনাদের সমস্যা, যাদের আমি কল অ্যাকসেপ্ট করতেছি কিন্তু আপনারা কানেক্ট হতে পারছেন না। তো যারা নতুন জয়েন করেছেন আমাদের লাইভে, তারা আমাদের পেজটাতে লাইক দিয়ে রাখবেন সামনের লাইভগুলো পাওয়ার জন্য। আর এটার পাশে একটা বেল আইকন আছে ফলো করার সময়। কল কেন ডিক্লাইন করে দেন আমি জানি না। লুৎফুর রহমান ভাই আপনি কল ওইখান থেকে দেন বস, আপনার কল এখানে আসতে হবে। মিলন ভাইয়ের কল আসছে, আমি মিলন ভাইয়ের কল নিয়েছি। দেলোয়ার ভাই, আপনার যারা একবার কলার অপশন আপনি যখন দিবেন, এরপর যখন পাবেন না তখন আপনি ল্যাপটপ থেকে আবার বের হতে হবে, বের হয়ে আবার নতুন করে ফেসবুকে ঢুকেন, তাহলে পাবেন। ভাই আমার বাড়ি কুমিল্লা। সিঙ্গাপুর থেকে আপনার বাড়ি কোথায়? মালিক ভাই ধন্যবাদ। মিলন ভাই আসসালামু আলাইকুম। ভাইয়া আপনার মার্কেটটা কোথায়, ওয়ালাইকুম অ্যাড্রেসটা আসসালাম বলবেন ভাই। যদি কখনো যেতে পারি দেখা করেছে। শিবলু ভাই, আমার এটা হচ্ছে দক্ষিণ কোরিয়াতে। কি অবস্থা মিলন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান, আপনি কেমন আছেন? এই তো বসে আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। কই থেকে আছেন? সৌদি ভাই, সৌদি আরব থেকে আচ্ছা বলছি। আচ্ছা, এমনি দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি চুয়াডাঙ্গা, দর্শনা। চুয়াডাঙ্গা দর্শনা। জি। আচ্ছা আচ্ছা, না মাশাআল্লাহ, চেহারা খুবই সুন্দর আছে। বিয়ে তো করছেন বোঝাই যাইতেছে। না বিয়ে করছেন না হ্যাঁ কোনটা? ভাই, বিয়ে শাদী করছি। না না ভাই, বিয়ে বাঙালি এই করছি কাজে, এই আলহামদুলিল্লাহ। কাজে আবার অ্যাডভান্স মাশাআল্লাহ। আমরা বাঙালি দুই কাজে অ্যাডভান্স। খুব অল্প বয়সে ধরেন প্রেম প্রীতি বিয়ে করা, আর সেকেন্ড হচ্ছে রাজনীতিতে জয়েন করা, কোনো নেতার নেতৃত্বে চলে যাওয়া। তো বস, আমাদের আজকের বেসিক্যালি আলোচনার বিষয়টা হচ্ছে যে আমাদের প্রতিটা এলাকায় যে যে দলই করি, যে আমরা দেখে আসছি ছোট থেকে, ধরেন একজন মানুষ এমপি মন্ত্রী যারা হচ্ছে তারা আজ পর্যন্ত আছে, and মরা না পর্যন্ত আর তারা বিদায় হবে না। তো আমরা চাই না তারা মরুক, তারা আমাদের নেতৃত্বে তারা সাপোর্ট করবে। আমি চাই তাদের মনে এবার রিল্যাক্স করার টাইম আসছে, তারা রিল্যাক্সে যাবে। যেমন সন্তান যখন বড় হয় বাপ রিল্যাক্সে যায়, এক্স্যাক্টলি ভাই। তো আর সন্তান যখন বড় হয়ে বাংলাদেশের যায় বাপ এটা রিল্যাক্সে যায়, মানে বুদ্ধি একটা পরামর্শ দেয়। জি বস। বাংলাদেশে বাংলাদেশে এটা মানে বাংলাদেশ শুরু হওয়ার থেকে হয়ে আসছে যে বংশীয়ভাবে রাজনীতি করা, বংশীয়ভাবে। আমার ছেলে এমপি, আমার ছেলে, আমার আমি আমি আমার বাপ এমপি, আমি এমপি হব। আমার বাপ চেয়ারম্যান, এগুলোর আমি জন্য আমি একটা চেয়ারম্যান হব। গানই বানাইছিলাম, এই নেতা যেটা আমার বংশীয় কয়েকটা ভাবে গান আছে, এগুলো রম্য গান। আর এটা কিন্তু আমরাই করতেছি, আপনি দেখেন দোষ কিন্তু তো আমিও চাইবো আমি যখন ভালো পাশাপাশি থাকবো পাশাপাশি আমার যে সন্তানরা একটা ভালো লাইফে যায়। পাশাপাশি যে মানে দলে তো অনেক কর্মী, নেতা কর্মী থাকে থাকে না? তাদের যদি হক, হ্যাঁ, আমাদের আমাদের ইসলামে যেটা হক বলে শব্দ আমরা ব্যবহার করি, যেটা হক আছে, যে কোনো জিনিসের উপর যে হক, হক বলতে কিচ্ছু নাই হয়তো তো, না বাবার প্রতি রাজনীতিতে সন্তানের হক হক, বলতে কিচ্ছু হক নাই। হক বলতে কিচ্ছু না, হক বলতে কিচ্ছু না। তার কারণ যখন এই একজন যে মানুষ, আমি আমাদের এবার আজকে জাহাঙ্গীর নির্বাচন কবির হচ্ছে নানক, দেশে, যে আপনি দেশে হুম, দেশে যে জি নির্বাচন জি হচ্ছে, বলেন। মানে সরকারের তো একটা দায়িত্ব আছে যে বিরোধী দলের নির্বাচন করতে দেয়া। এই যেটা হক তাদের, তাদের তো একটা হক আছে, আছে না? নির্বাচন কমিশনার তো যে সব তো খাওয়া খাওয়ির ধান্দা ভাই, নির্বাচন আপনি করছে, বিরোধী দল পরিচালনা ক্ষমতা করছে। যাক। আমি একটা কথা বলি আর কি ভাই, আমি একটু স্ট্রেট কাট কথা বলি। আওয়ামী লীগ ক্ষমতা গেলেও আপনার খায়, বিএনপি ক্ষমতায় গেলেও খায়। বিএনপির নেতারাও ধরেন দীর্ঘদিন যে এমপি আছে আমাদের এলাকায়, এবার যিনি নমিনেশন পাইছেন ভালো মানুষ, বাট উনিও 5-7 বার এই যে এমপি গিরি করতেছেন। আমাদের আওয়ামী লীগের যিনি আছেন তিনিও আছেন। তো নতুন যারা গত 30 বছরে কত হাজার নেতা কর্মী এই জায়গায় জন্মাইছে, কিন্তু সবার দৌড় কতটুকু? ওই থানা কমিটি, ওই আপনার ইউনিয়ন কমিটি, এগুলা দিয়ে ঝুলাই রেখা মনে করলেন যে হেরার লাইফ এইখানে শেষ হয়ে যেতেছে, চেয়ারম্যানও হইতে পারতেছে না। আর মানে রাজনীতি করবে কি? তো এখানে দেখা গেছে এই গ্রুপে ওই গ্রুপে মারামারি। ওই এক এমপি হয়তো 10টা গ্রুপ বানাই এলাকার মধ্যে কাবজাপ লাগাই রাখে। তো এগুলার কারণে যারা নতুন নেতৃত্ব হচ্ছে বা এলাকাবাসী যদি চায় যে আমরা নতুন একজনের চান্স দেই, এখন কেন্দ্রীয় কমিটি থেকে প্রতিটা দলের, আওয়ামী লীগ বলেন, বিএনপি কি- বলেন, শিবির বলেন, কেন্দ্রীয় কিন্তু কমিটি থেকে। কিন্তু ভাই হ্যাঁ হ্যাঁ, কিন্তু ভাই এখানে একটা কথা, সেটা না বললি না। আমাদের নতুন প্রজন্মের ভিতরে যে রাজনীতির ভিতরে যে একটা কালচারিক পরিবর্তনের যেটা হাওয়া এসছে, ওদের কথাবার্তা শুনলে বোঝা যায় যে না, এদের ভিতরে কালচারের পরিবর্তন কিছুর মানে কিছু হাওয়া তো ওদের লাভ ভিতরে কি? তৈরি হচ্ছে, কিছু ওদের মাথার যে, আমাদের এই চিল্লানিতে তো কিন্তু ওইটা রাজনৈতিক আসতে পারছে নেতাদের না। কোনো কর্ণপাত হচ্ছে না, মানে লাভ নাই তো। মানে আমরা আমরা এই যে যারা বলতেছি, বাংলাদেশে কত
বাংলাদেশে কত বড় বড় ম্যানরা গাছে কান্নাকাটির কথা কোনো লাভ নেই। আপনি ভাই মানে এত মানে ছাগলের মতো কান্নাকাটি করে সারাদিন কি লাভ ভাবাবো, হবে? তারপর কিছু পাগলের হবে মেলা না, লাগছে না, আজব এক জায়গা এই কি লাভ? দুনিয়া। কিন্তু শাহিদা লিখছেন কিন্তু আরে এই যে লাইক আমরা দিয়েছেন লাইভ তো, দিই, হেজার আমরা অর্ডিনারি লাইভ লেপ দিই, আমরা পড়েছিল, আমরা অনেক পেজ আমরা থেকে লেখা হয়েছে। অনলাইনে, আমরা অনলাইনে দেখেন। মাইনুদ্দিন ভালো আছে? আমাদের সবচেয়ে বড় দুঃখ কি জানেন তো ভাই? আমাদের হ্যাঁ, সবচেয়ে বড় দুঃখ কি জানেন তো? সেটা আমরা প্রবাসী, আমাদের প্রবাসী কল্যাণী থেকে একটা ক্রুক মানে আমাদের যে আমরা যে মারা যাই কেড়ে, এই লাশটা পর্যন্ত আমাদের নিজের টাকা দিয়ে বহন করা লাগে। আমাদের প্রবাসীদের যোদ্ধাদের কত রিকোয়েস্ট আমরা যে সরকারের কাছে করেছি, অন্তত অন্তত আমাদের সময় লাশটা নাই তো তারা দেশে দিয়ে সরকারের। যাক। আপনার প্রবাসীর আমাদের লাশ আপনার প্রবাসীর ভোট দিয়ে কি লাশ সরকার দেখে হয়নি? না, মানে আমাদের কাছে সরকার তো আপনাদের ভোটের আমাদের বাইরেই কাছে রাখছে। আমাদের কাছে মুতলা নেবে, মুতলা আমাদের কাছে মুতলা নেবে, না, ঠিক আছে? আপনার তো সরকার ভোটের সুযোগই রাখে নাই। রাখলে আমরা যদি ভোট টোট দেওয়ার সুযোগ থাকতো তখন আবার দেখতেন যে বাংলাদেশে এজেন্ডা দেয় না, যে যেমন না এইবার না, আওয়ামী লীগের কিছু ভোটের এজেন্ডা সুযোগ আছে, ঠিকই রাখে বিএনপির নাই, কিন্তু এন্ড প্রবাসীদের জন্য এজেন্ডা রাখবো, তো তখন ভোটের দেখেন। ভোটের সুযোগ ঠিকই রাখে নাই, কিন্তু রিভেন্সের সুযোগ ঠিকই, রিমেন্স নিয়ে সুযোগ ঠিকই রেমিটেন্স রাখছে, রেমিটেন্স হ্যাঁ। মাল নেওয়ার সুযোগ ঠিকই না রাখছে, এখন মানে রেমিটেন্স আমরাও নেওয়ার তো সুযোগ শেয়া না, ঠিকই রাখছে। ইদানিং আমরাও শেয়া না, আমরা ধরুন হুন্ডিতে পাঠাই দিই। আমরাও খুব শেয়ান হয়ে গেছি আজকাল, আর ব্যাংকে পাঠায় না বাঙালি, ম্যাক্সিমাম সবাই হুন্ডি ব্যবসা দিয়ে পাঠাই দেয়। না এটা আপনার কখন হবে জানেন? যখন প্রতিযোগিতামূলক বিষয় থাকবে, যে প্রতিযোগিতামূলক, এখন আওয়ামী লীগ বিএনপি থেকে এই ধরনের একটা কথা আসা উচিত ছিল প্রবাসীর জন্য। আপনি দেখেন, আপনি বিএনপি করেন, আমি আওয়ামী লীগ করি, কিন্তু দুই দলের কিন্তু গোড়া এক জায়গায়, তারা ঠিক কোন জায়গায় ঠিক জানেননি? আওয়ামী লীগ থেকেও এই বক্তব্য আসে নাই, বিএনপি থেকেও আসে না, যে আমরা যদি ক্ষমতা যাই প্রবাসীদের জন্য আমরা এই সুবিধাগুলো আসলে দিব। একটা দল থেকে আসছে, আপনি দেখেন এগুলো ওই এজেন্ডাতে আছে। কিন্তু তাদের যে রাজনৈতিক যে ইলেকশন যে আপনার থাকে, এজেন্ডা থাকে, যে তারা ক্ষমতা গেলে কি কি কাজ করবে, একটা দল কিন্তু এখনো ক্লিয়ার এটা জি বলে নাই জি যে আমরা যদি ক্ষমতায় যাই এখনো আমাদের কোনো সরকার বিদেশিদের জন্য নির্বাচনের এই কোনো সুযোগগুলো ইফতারি দিবে। কেউ দিইনি, রোহান ভাই নির্বাচনের কেমন আছে? ইফতারি কেউ এখনো দিইনি যে এইটাই ইশতেহার প্রবাসী লাগবে না তো কল্যাণের জন্য এবার। কি কি থাকবে। সেইটাই এর আগেও যখন ছিল, বিএনপিও ছিল বেশ কয়েকবার, আওয়ামী লীগও ছিল, জাতীয় কি যে বলে এই যে আপনার জাতীয় পার্টিও ছিল, কিন্তু আসলে প্রবাসীরা অলওয়েজ হুম। কোথাও না কোথাও উপেক্ষিত। আর প্রবাসীরা আজকাল সেনা হয়ে গেছে, হুন্ডিতে মাইরা দেয় আজকালকার দেয় বেটা, ভেঙ্কের বেটাও না, ঠিক আছে? তো এটা সরকারের কোথাও না কোথাও ভাই এই মালটাকে শুনে। শফি ভাই, পরান ভাই কেমন আছি? আব্দুল করিম ভাই, না ভাই আজকে গান হবে না, রেমিটেন্স তো ঠিকই দিতে হচ্ছে। লুৎফুর রহমানা ভাই, আচ্ছা রেমিটেন্সের ব্যাপারে আমি একটু বুঝাই। বেসিক্যালি আমরা যারা বিদেশে আসি, আমরা কিন্তু অনেক ক্ষেত্রে সরকারের ফাঁকি দেই। আমাদের এইসব জায়গায় ফাঁকি দেওয়া উচিত না, আমাদের উচিত আমরা ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠাই। বাংলাদেশে কিন্তু হুন্ডি ব্যবসা চরম গরমে আছে। না ভাই, আমরা তো দিয়ালে পিঠ থেকে গেছে, আমাদের দিয়ালে পিঠ থেকে গিয়েছে। আমাদের এয়ারপোর্টে আচ্ছা আচ্ছা, গেলে আমাদের আমাদের টাকায় যারা বেতন পায় তারা আমাদের বালের কামলা কয়। তাদের জন্য আমরা কি করতে পারি? আপনি যে বললেন এই না কথাটা, এটা আমরা কিছু এটা কিছু এই জায়গায় জন্য ভুল তো করি, বললাম যে আমার তো রাজনৈতিক যে দরকার আরো দলগুলো ভুল আছে, করি, যে আমরা তো রাজনৈতিক দরকার। আমার কি এই মনে জন্য হয় জানেন তো, রাজনৈতিক যে দলগুলো আছে আমার কি যারাই মনে হয় জানেন ক্ষমতা তো, চায় তারা বাংলাদেশে তো, ইশতেহারে এটা রাখা উচিত। বাংলাদেশে আমার মনে হয় ভাই, না মাইনুদ্দিন ভাই আজকে গান আমার হবে না। মনে হয় ভাই যে হ্যাঁ, বাংলাদেশে তো হচ্ছে প্রায় 1 কোটি প্রবাসী থাকে। বাংলাদেশে 1 কোটি তো আমরা প্রবাসী আছে। 1,20,00,000, আমার 1,20,00,000 আমার যদি সেই ক্ষমতা, 1,20,00,000, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার যদি সেই ক্ষমতাটা দিত, আমি পুরা 1,20,00,000 লোক এক জায়গায় একটা কমিটি করতাম, দেশটাকে আমি অচল করে ফেলতাম শুধু রেমিটেন্স বন্ধ কেমনে করে। করবেন? আপনি বাঙালি দেন, দেখ সৌদিতে তোদের এক কোম্পানিতে 20 জন কাম করলে এখানে ওই 3টা যে গ্রুপ, 20 জন লোক কাজ করে, তার মধ্যে গ্রুপ হিংসেলে আপনি সেই 1 কথা কোটি বলছি, লোকের হলে কি আল্লাহ গ্রুপিং সুবহানাহু ওয়া করবেন? তাআলা তো সেই ক্ষমতাটা দিত, আমি আগে এই কাজটা করতাম। কিন্তু রোহান ভাই না আমরাই গানে একত্রিত লাইভ না, নাই, আমরাই মানে সুমনা আজকে আমাদের গানে লাইভ না। আমাদের মঞ্চে মানে শক্তি নাই, আমাদের যে আমরা যে মঞ্চে আছি এই মঞ্চটা আমাদের শক্তিশালী না। সেটাই, এটা শক্তিশালী হওয়া সম্ভব না। তো আমি ওই যে একটা কৌতুক বলি আর কি, মাঝখানে শুনছিলাম ছোট থাকতে, যে এক লোক মারা গেছে বুঝছেন নি, মারা যাওয়ার পরে কিছু ভালো কাজ করছিল, তো যদি এটা কৌতুক, আল্লাহ মাফ করুক, যেটা কৌতুক তো কৌতুকই, তো তাকে অপশন দেওয়া হয়েছে যে একটু তো জাস্ট ভালো জোক। কাজ করছো, তুমি যেই কোনো একটা জাহান্নাম বাইছা নাও তোমার পছন্দ মতো। তো সে বিভিন্ন জাহান্নাম ঘুরছে, ঘোরার পরে দেখেছে প্রতি জাহান্নামের গেটে গেটে পাহারাদার আছে, এক জাহান্নামের গেটে পাহারাদার নাই। তো তার মাথার মধ্যে ঢুকছে, একটা মিনিট বস, একটা মিনিট। তো তার মাথার মধ্যে ঢুকছে কি, যে এইটাতে তো পাহারা নাই, ঢুকিয়া পরে দৌড় দিয়ে ভাগ্যে যেমন। তো যেই কথা ঠিক আছে, ফেরেস্তারা গেছে আমি এটাতে থাক, তো ফেরেস্তারা রেখে গেছে।
তো একটু পরে সে দেখে যে ভিতরে সবাই যার যার মতো আছে, তো সে সুযোগ বুঝে বাড়িতে যাওয়ার পরে দেখে যে 20 জন 30 জন তার পিছন দিয়ে জাপটা দিচ্ছে। আরে কই যাস? ভাই পাহারা দেন, তো ভাগ্যা যায়, কার বেটা তুই ভাগ্যা যাবি কেন? তো ওটা ছিল বাঙালিদের জাহান্নাম খানা। মানে উদাহরণটা এইভাবে দেওয়া হয় যে ওই জাহান্নামটা ছিল বাঙালি, যে বাঙালির জাহান্নাম খানা তো পাহারাদার লাগবে বাঙালিদের না, আমরা এতটা নিজেরাই পিছনে টানি প্রতিটা ভালো কাজে খারাপ এক্স্যাক্টলি। কাজে যে কোনো কাজে। তো আমাদের বিদেশিদের মধ্যে কমিউনিটি নাই, একাত্মতা নাই, মিল নাই। সৌদিতে, দুবাইতে বা আপনার কোরিয়া বলেন, যেখানে আমি কোরিয়া আছি, কেউ ইউএসএ আছে, আমাদের মধ্যে পারস্পরিক কোনো মানে মিল মহব্বত নাই। আর যার কারণে সেটার যখন একতা না থাকবে আমাদের যে সেটা সুবিধা মানে সবাই নিবে। বন্ধুত্বের যে বন্ধনটা, ইসমাইল ভাই জি কলে নিব। এই জিনিসটা নাই আমাদের ভিতরে। হ্যাঁ, কারে মাইরা বন্ধুত্বের কই যে যে বাঙালিরা মনে বন্ধনটা করলেন, আমি এই দেখছি যে জিনিসটা নাই। কামের কথা বইলা বিদেশেই আপনারা কাজ দিবে কয়ে ধান্দা করে খাইয়া বই থাকে, 2 লাখ টাকার ভিসা 10 লাখ টাকা নেয়। তা আপনি মানবতা নৈতিকতা কই পাইবেন? আর নেওয়ার সময় বলে ভালো ভিসা যাইয়া পাঠাই দেয়, মাজরা ভিসা নাকি উটের ভিসা জকির ভিসা যাইয়া দিয়ে যারে কান্দা কাটি তোরাপ খায়। তো এগুলা আছে, এগুলা এখন আমাদের মধ্যে নৈতিকতার জায়গা না ভাই, এই কারণে তো আমরা সবসময় লাঞ্ছিত। লুৎফুল ভাই আছেন, প্রবাসীদের কোনো মূল্য নাই। আমার বাড়ি কুষ্টিয়া। মানুষের মানুষের ইসমাইল ভাই জি কলে নিব। মাইন্ড যদি একটু পরিবর্তন হইতো সবকিছু ঠিক হয়ে যেত ভাই। মানুষের মাইন্ড আছে সেটাই। মেন তাহলে কথা। আপনি তো আমাদের আজকের লাইভের যে মেইন টপিক ছিল যে মুরব্বীদের দীর্ঘদিন ক্ষমতা থাকার যে ট্রেডিশন বাংলাদেশে চলছে, আপনি এটার বিপক্ষে অবশ্যই যুক্তিসঙ্গত কারণে, না পক্ষে যে না আপনি যে এলাকায় অবশ্যই আছেন ওই অবশ্যই। এলাকার এমপি সাহেব গত না 6 না, বার, আমাদের আমাদের নতুন আপনি তো নেতার কাছের লোক, আমাদের নতুন প্রজন্মর সুযোগ দেওয়া দরকার, সুযোগ দেওয়া দরকার। অবশ্যই সুযোগ দেওয়া দরকার। তার কারণ যে দেখেন, আহ, আমি অবশ্যই একটা দলের সাপোর্ট করি। আজকে কোন দলের সেই করেন বইলা দলের ফেলেন, সমস্যা নেই। যদি বিএনপি? মানে, আমার মনে হচ্ছে আপনি বিএনপি। জি ভাই আমি জি ভাই। তো জি জি এখানে অন্তত এবছরে জি জি, আমি আমার জানা আরেকজনকে মতে, কলে নিব, সমস্যা নেই। হ্যাঁ, আমার জানা মতে বিএনপি আছে অনেক নতুন প্রজন্মের আছে সৈনিকদের নমিনেশন দিয়েছে। তো বিএনপি ভিতরে যেমন সত্যি আমাদের কথা কুমিল্লা বলতে কি 5 ভাই, আসনের কথাই বিএনপি বলি, আপনার নতুন প্রজন্ম বলেন, মুরব্বী হইলেও উনি কিন্তু কখনো এমপি হয়নি। শওকত মাহমুদ, উনি বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কিন্তু সভাপতি ছিলেন, খুবই ট্যালেন্টেড লোক আর খুবই অ্যাক্টিভ রাজনীতিবিদ। আমি দেখছি আওয়ামী লীগের এই গত 10 বছরে বিএনপি মাঠে ছিল না, কিন্তু ওনার গ্রুপ মাঠে ছিল। এমনকি মাঠে থাকলে আপনার মামলা হামলা জেল খাইছে। কিন্তু মজার ব্যাপার হলো মনোনয়ন উনিও পাইছেন প্রথমে, আর যিনি বর্তমানে লাস্টে ফাইনালি সিলেক্ট হয়েছেন উনিও পাইছেন। দুজন প্রথমে ঝুলন্ত অবস্থায় ছিল। তো দেখা গেছে যে সারা বছর যিনি ফিল্ডে ছিলেন তিনি নাই হয়ে গেছেন, আর যিনি পাইছেন তিনি কিন্তু অতীতের এই আসন থেকে 4-5 বার এমপি হয়েছেন। তো ঢাকা কেন্দ্রীয় বিএনপি নিশ্চয়ই ভাবছে যে রিস্ক নিয়ে লাভ নাই, এবার খুব টেনশনে যাইবো। কিন্তু বিষয়টা আসলে এরকম হয়ে গেলে তো নতুনরা কিভাবে রাজনীতি করবে? যেমন আওয়ামী লীগ থেকে গোলাম মোল্লার উনি দলে ছেড়ে দিছে, আবার আপনাদের বিএনপি থেকে মনির খান নমিনেশন না পাইয়া উনি রাজনীতি ছেড়ে দিছে। তো এগুলো তো ক্ষোভের জায়গাটা ক্রিয়েট আমি হচ্ছে। এই বিষয়টা এই বিষয়টা আমি জি রানা ভাই নিব, সব মনির ভাই খানের নিচ্ছি। বিষয়টা আমি খুবই আপসেট। মানে আসলে নতুন মানে মুক্তি মনির পেয়েছে। খানের এই কাজটা মানে দলের মানে দলের এই কাজটা একদম করা ঠিক হয়নি, একদম করা ঠিক হয়নি। মানে না এখানে এখন মনির মনির খানের যে খানের ওই আসন, যে কোটচাঁদপুর ঝিনাইদহ 3 আসন যেটা, কোটচাঁদপুর মহেশপুর এখানে মনির খানের মানে সিটটা কনফার্ম ছিল। যদি খালেদা জিয়া ফেল করতো, আমি 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 মাহবুব হাসান মিলন বলে গেলাম, যদি খালেদা জিয়া ফেল করে কোনো সিটি, মনির খান ফেল করতো না। যত দুর্নীতি নির্বাচন হইতো, না যত কিন্তু দুর্নীতি তথ্য যেটা নির্বাচন আছে করতো না আপনার, সরকার, যেটা মনির খানের তথ্য যেটা আসছে, তথ্য উপাত্ত থেকে ফেল তো করার ওইখানে মতন আপনার ক্ষমতা আসন এই পাইছে সময়টা এটা ছিল না। জামায়াতের সেক্রেটারি পাইছে, এটা পাইছে আপনার জামায়াতের যিনি সেক্রেটারি আছেন মতিউর রহমান চৌধুরী। জামাতের তথ্য সেক্রেটারি উপাত্ত পাইছে, বলতেছে যে কিন্তু ওনার স্ত্রী উনি এখানে স্ট্রং নাকি, মনির খান থেকে না, নাকি উনি স্ট্রং, ওখানে এখানে জামাতের সংখ্যা বেশি। জামাতের সংখ্যা বেশি হোক, কিন্তু যে মানে বিএনপির যে কিন্তু আমি কথা বলছি, আমরা বিএনপি দলের কথা বলছি। বিএনপির আমির যে ভাই আইছেন নি সাংগঠনিক ভাই? শক্তি মনির খান কিন্তু আছে, মনির খান কিন্তু তৈরি করেছে সাংগঠনিক যে শক্তিটা, মনির খান তৈরি করেছে। কিন্তু কিন্তু ও মানে জোটগত ভাবে নির্বাচন হচ্ছে। যদি বিএনপি যদি সাংগঠনিকভাবে শক্তিশালী থাকে, জামাতের ভোট আছে, বিএনপির ভোট আছে, সব মিলিয়ে মানে মনির খান একটা পারফেক্ট ছিল, প্রার্থী ছিল। এখানে তো আছে। আর মনির খান প্রার্থী এই কারণেই পারফেক্ট ছিল যে মনির খানের মানে বিপক্ষে কথা বলার মতন কোনো লোক ছিল না। সবাই জামাত ইসলামী যারা করে তারাও মনির খানের ভালো চাই, তারা মনির খানের ভোট দিতে চাই। এখন কি হলো, অনেক বিএনপির লোক ওই জামাত ইসলামী লোকের ভোট দেবে না, বাস্তব কথা। যেমন মানে তাহলে তো আপনারা নিজের ভিতরে যে কয় না যে
আমি ঘরের ইন্দুরে যদি বেড়া কাটে তাহলে আর মানে বেড়া দিয়ে লাভ কি? আপনারা তো তাহলে ঘরের ইন্দুরে নিজেরা বেড়া কাটবেন, পরে দোষ দিবেন আওয়ামী লীগের, কবেন যে নির্বাচন সুষ্ঠু হয় নাই। এরকম হইবে না বিষয়টা? হারলে তো কবেন যে নির্বাচন সুষ্ঠু না হয় না নাই। এটা আমাদের বাংলাদেশের একটা রাজনীতির ট্রেডিশন। আর দেখা যাচ্ছে নির্বাচন তো জামাতিরা যদি সুষ্ঠু বিএনপিতে হবেই না, না, যদি জামাতওয়ালারা নির্বাচন ভোট তো না সুষ্ঠু দেয়। হবেই না। না, গতকালকে আমি আশা রাখি যে নির্বাচন সুষ্ঠু গতকালকে হবে। গতকালকে কিভাবে নির্বাচন সুষ্ঠু হবে? গতকালকে 18 জেলায় একসাথে গাড়ি হামলা হয়েছে, 18টা জেলায়। তার মানে এখন বোঝা না, এটা যাচ্ছে নিন্দাজনক ছিল। কারা হ্যাঁ, এটা জঙ্গিবাদী সম্পর্কে আর আমি কারা ভালো, গতকালকে ঠিক আছে? বলেছি। জয় বাংলা জিতবে এবার নৌকা, সোহাগ ভাই লিখেছেন। 18টা না, জেলায় এই যদি ধরনের রাজনীতি বিএনপি আজকের, গাড়ি বহরে যদি হামলা হয়, আর এখানে আইনমন্ত্রী গাড়ি পুলিশ প্রহরায় সে নির্বাচনী প্রচারণা করছে, পুলিশ প্রহরায়, আর বিএনপির 18টা জেলায় গাড়ি দিয়ে হামলা হয়। আর আপনি বলছেন যে আচ্ছা আচ্ছা, আমরা যদি ভোট না দিই বিহার আছে, আবার বলবেন যে আছে না না, এটা তো আপনিই বললেন যে আওয়ামী লীগ যে আছে যে দুর্নীতি মনির করেছে। খানের যারা আপনারা বিএনপির অনেকেই আমি একটা জামাতওয়ালারা ভোট দিবেন, এক্সাম্পল তো দিলাম, আপনাদের আমি এটা ইন্টারনালি আমার মিল ওই থাকা সিটটার দরকার। কথা, আমার ওই সিটটার কথা একটা এক্সাম্পল দিলাম। হয়তো মানে পাগলের মেলা ভাই যারা মরেছেন সেন মনির মই খানকে সেই বেশি পছন্দ মনো করে, অন্ত মুই কোন মানো, রফিকুল ইসলাম ভাই লিখেছেন। শোজ ফেভারিট আজকে না, রোহন ভাই আজকে গান হবে না। তো আমি, আচ্ছা, অনেকে কলে আসতে চাচ্ছেন, আমি কলে নিচ্ছি। তো ঠিক আছে বস, আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আর যাওয়ার আগে আমাদের এই পেজে ওকে অবশ্যই ভাই, একটা লাইক থ্যাংক মেরে ইউ, যাবেন, ধন্যবাদ। কারণ আমাদের কথা এই বলে আপনার পেজটা সাথে কথা হচ্ছে, বলে খুব মজা পেলাম। জি জি বস, আমাদের পেজটাতে লাইক দিবেন। আমরা বেসিক্যালি এটা এখানে রাজনৈতিক আলোচনাগুলোই করি। আমাদের পেজের নামই হচ্ছে উচিতকতার ভাত নাই, তা আমাদের ভাত এমনিও কম আছে। তো তারপরে চেষ্টা করবো আপনাদের সাথে মাঝে মাঝে আসার জন্য রাজনৈতিক বিষয় নিয়ে। তো ধন্যবাদ বস সাথে থাকার জন্য। ইনশাআল্লাহ ভালো থাকেন। ইনশাআল্লাহ। ওকে ভাই, আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে বস। হ্যাঁ, লুৎফুর রহমান রানা ভাইও যে গায়ক আর রাজনীতি এক না, এটা লিখেছেন একজন আগে, একটু আগে ভাই লিখেছিলেন। আপনার কথা ঠিক না। অনেকে বলেন যে খেলার রাজনীতি এক না, ওই কনসেপ্ট থেকে মাশরাফি বিন মুর্তজারও পছন্দ করে না অনেকে। সবুজ ভাই লিখেছেন জয় বাংলা, কুয়েত সিটি। আর সেটাই, লুৎফুর রানা ভাই কিন্তু ঠিকই লিখছেন যে মমতাজ কিভাবে ক্ষমতায় আসছে। বা আমরা অনেক সময় দেখেছি যারা বিভিন্ন চিত্রশিল্পী আছেন, যেমন চিত্রনায়িকা কবরী আছেন, তারপর অনেকে আছেন কিন্তু এরকম যারা বিভিন্ন মিডিয়া জগৎ থেকে বা সেলিব্রিটি জগৎ থেকে রাজনীতিতে কানেক্ট হয়েছেন। তো আমি পরবর্তী কল নিচ্ছি। ইসমাইল হোসেন ভাইয়ের কল আসছে, আমি আপনারটা নিচ্ছি। ইসমাইল হোসেন ভাই আছেন কিনা, যদি থাকেন কানেক্ট হবেন। আমাদের আজকে বেসিক্যালি লাইভের টপিকস হচ্ছে মুরব্বীদের ভিড়ে নতুনরা হারাচ্ছে নেতৃত্ব, আর গড়ে উঠছে সিন্ডিকেট ব্যবসা, হতাশা ভোগান্তিতে আছে কর্মীরা, যারা দীর্ঘদিন যাবৎ একজন নেতার কর্মী থাকেন, আর তিনি যখন ক্ষমতা না থাকেন, তো ওই নেতার কর্মীরা যখন মামলা টামলা খায়, তারা কিন্তু খবর হয়ে যায় এখান থেকে বের হওয়ার জন্য, ঠিক আছে? কারণ যিনি ক্ষমতায় আছেন তার সাথে টেক্কা দেওয়া এটা বাংলাদেশের রাজনীতিতে খুবই কঠিন জিনিস। আর তো সেই জায়গাতে আমার মনে হয় যে যারা নতুন পুরনো যারা প্রবীণ আছেন রাজনীতিবিদ আছেন, তাদের জায়গাটা তারা ছেড়ে দিয়ে নতুনদেরকে জায়গা করে দিক। বাংলাদেশের পরিবর্তন হবে প্রতিটা দলের, আর প্রতিটা দলের যারা কেন্দ্রীয় কমিটি থেকে এগুলো যারা সিলেকশন করে, তাদের বোঝা উচিত সাধারণ মানুষ কি চায়। ঠিক আছে, আপনি আওয়ামী লীগের একজনকে দেন, কিন্তু আওয়ামী লীগ যে নতুন একজন মানুষকে সুযোগ দেন, যিনি গতবার এমপি ছিলেন তিনি এবার এমপি ইলেকশনে আসতে পারবেন না, এই ধরনের কঠিন আইন করা হোক। তাইলে আওয়ামী লীগের দুইটা এমপির মধ্যে একটা পাল্লা থাকবে, প্রতিযোগিতা থাকবে, বিএনপির দুইটা এমপির মধ্যে প্রতিযোগিতা থাকবে। আচ্ছা, লুৎফুর রহমান ভাই, না রানা ভাই, আপনি কি কল দিছেন? ভাই গান শোনার জন্য অপেক্ষা করছি। সাইফুল ভাই এখন গানের না বস। সোহাগ ভাই আছেন, সৌজ ভাই আছেন, রানা ভাই আপনার কল ঢুকে নেই এখনো। রোহান ভাই লিখেছেন ধানের শীষে ভোট দিন। সোহাগ ভাই আপনার কল আমি নিয়েছি, আপনি কানেক্ট হবেন। ভাই আমি মনির খানের একজন অন্ধভক্ত, আমার মতে মনির খানের দল ত্যাগ করা ঠিক হয়নি। এখন দল ত্যাগ না করে কি করবো ভাই? এখন আমি সারা জীবন রাজনীতি করলাম, এখন দেখা গেছে মনির খানের জায়গা থেকে মনির খান রাইট। সোহাগ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কই থেকে আছেন ভাইজান? আমি আছি ভাই মালয়েশিয়া থেকে। মালয়েশিয়া থেকে? দেশের বাড়ি কোথায়? বাংলাদেশের দেশের বাড়ি কোথায়? আমার ভাই দেশের বাড়ি কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। তো মালয়েশিয়া কত বছর আমি আছেন? আসলে অ্যাকচুয়ালি অনেকদিন ধরে মানে আপনার গান বা এভরিথিং সবকিছু ফলো করি। আচ্ছা আচ্ছা তো আচ্ছা আচ্ছা আজকে আবার রিকোয়েস্ট করলাম আর কি। আচ্ছা আচ্ছা। আপনার সাথে মনে হয় আমার আগে কথা হয় না, আজকে ফার্স্ট টাইম মনে হয় না? না, আর কখনো কথা হয় রাজু না, ভাই, জাস্ট আমি আপনার লাইভটা দেখতাম আর কি। আচ্ছা আচ্ছা, রাজু ভাই জয়েন করছেন, জি বস। তো আপনি এমনিতে রাজনৈতিক পরিচয় কি, মানে কোন দলের রাজনীতির সাথে জড়িত, বা পলাশ জয়েন করছে, কোন দলের রাজনীতি আপনার পছন্দ বা সাপোর্টিং আপনি আছেন? আমি অ্যাকচুয়ালি যখন মানে মোটামুটি বুঝি সাপোর্ট করি, তখন থেকে বিএনপি কে সাপোর্ট করি। আচ্ছা আর আচ্ছা পরে যেহেতু একটু বুঝি ভালো করে, তখন থেকে বিএনপির যে কর্মী নেতাটা আছে তাদের পিছনে একটু দৌড়াদৌড়ি করতাম আর কি। আচ্ছা, মানে আপনি অ্যাকচুয়ালি যেটা হচ্ছে আপনি বিএনপি সাপোর্টার একজন।
আচ্ছা, তো আপনি যে বিএনপি, নরমালি বাংলাদেশে আমরা আওয়ামী লীগ বলতে বুঝি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, তারপরে কে আসবে সেটা জানি না। বিএনপি বলতে বুঝি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক জিয়া। তো এবার তো একটু মজার বিষয় হচ্ছে যে খালেদা জিয়া এবং তারেক জিয়া দুজনের একজনও তো এবার আপনার নমিনেশন পায়নি। তো এখন যদি বিএনপি যদি ক্ষমতায় যায়, মানে এখন তো জাতীয় ঐক্য ফ্রন্টের সাথে আপনারা কানেক্ট হয়েছেন বিএনপির দলটা, তাহলে তো আপনার মানে বিএনপির যে ঘরানা রাজনীতি ওইখান থেকে কিন্তু একটা ধাক্কা হবে, এটা আপনি শিওর থাকেন। এটা বিএনপি ক্ষমতায় স্বাভাবিক। গেলে তারেক জিয়া এবং খালেদা জিয়া তারা কিন্তু কোথাও না কোথাও মাইনাস হয়ে যাবে, এটা আমার মনে হচ্ছে সিস্টেমিক্যালি মাইনাস হয়ে যাবে। তো আপনারা যারা বিএনপি করেন, তো তাদের জন্য এটা কি ঠিক আছে যে খালেদা জিয়া এবার ইলেকশনে আসে না, সমস্যা নাই, আমরা বিএনপিতে আছি, ভোট টোট দিব এরকম? না, আসলে অ্যাকচুয়ালি কি কল বলবো মি ডিয়ার আপনাকে। রাজু ভাই, রোহান মাসুর ভাই লিখছে ইনশাল্লাহ মনির খান ফিরে আসবে। ভাই মনির খান ফিরে আসার সুযোগ নাই, ওই আসনে আপনার জামায়াতের যিনি সেক্রেটারি আছেন মতিউর রহমান চৌধুরী, উনি ওইখানে আপনার সিলেক্টেড হয়েছেন, আর ফিরার সুযোগ নাই। এটা 9 তারিখ পর্যন্ত ছিল যে আপনার ক্যান্ডিডেট নির্ধারিত করা, সেটা সময় চলে গেছে। খালি গায়ে কেন ভাইজান সিভিল ড্রেসে আছে। আহ রানা ভাই লিখছেন ভাই গায়ে কিছুদিন, মিয়া আমি তো কল্লার বেশি দেখি না, আপনারা শৈল পর্যন্ত দেখেন কেমনে, সব দেখি বিএনপি। একজন এমপি কে সর্বোচ্চ 2 টার্মের বেশি নমিনেশন দেওয়া যাবে না, পরবর্তী নির্বাচন পাস করার জন্য দাবি করা উচিত। হ্যাঁ শাহিন ভাই, আমার মনে হয় যে সর্বোচ্চ 2বারও যে টানা না, এইবার যদি আমি এমপি হইছি, পরবর্তীবার আমার গ্যাপ যাইতে হইব। কারণ আমি টানা 2বার থাকলে 10 বছরে যা কামাবো এগুলো দিয়ে আমার 14। তাহলে দরকার হচ্ছে যে এই টার্মে যদি আমি হই, তাহলে পরবর্তী টার্মে আমাকে অফ যাইতে হবে, এর পরের বার থার্ড টার্মে গিয়ে আমি আবার ইলেকশনের জন্য দাঁড়াইতে পারবো। তাইলে হবে কি যে আমার পরিবর্তে যিনি আসবেন তার আর আমার মধ্যে একটা কম্পিটিশন থাকবে, যদিও দুই দলে এক দলের মানুষ, মানে এক দলের মানুষ হলেও। বিব্রতকর ভাই, খালি গায়ে ভালো লাগে না। আচ্ছা রাজু ভাই আপনি আছেন কিনা? যুথি আপু জয়েন করেছেন আমাদের সাথে। আচ্ছা রাজু ভাই আপনার কল আমি নিচ্ছি। তো আজকে কিন্তু বেসিক্যালি গানের লাইভ না, অনেকে ভাবছেন গানের লাইভ। আজকে বেসিক্যালি আমরা আলোচনা করছি আমাদের বাংলাদেশের রাজনীতিতে একটা মোড় দেওয়া দরকার। হ্যাঁ কল দিয়েছি, রাজু ভাইকে আমি কানেক্ট করতে চাচ্ছি। মুরব্বীদের ভিড়ে আমাদের আজকে লাইভের আলোচনা হচ্ছে মুরব্বীদের ভিড়ে নতুনরা হারাচ্ছে নেতৃত্ব আর গড়ে উঠছে সিন্ডিকেট প্রতিটা এলাকায়। আপনি দেখেন প্রতিটা এলাকায় প্রতিটা যিনি ক্ষমতাসীন দলের এমপি আছেন বা যখনই যারা ক্ষমতায় থাকেন, তাদের যে একটা সিন্ডিকেট, আমি মানে জন্মের পর থেকে 20-30 বছর একটা জায়গায় যখন থাকে, তারা একটা সিন্ডিকেটে জড়াই যায়। আর তাদের নেতৃত্বে চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মেম্বার সবাই গড়ে ওঠে। তো সেইখান থেকে কিন্তু এলাকা এবং এলাকার মানুষ কতটুকু সুবিধা পায় আমি জানি না। একই দলের রাজনীতি করার পরে কিন্তু বিভিন্ন ধরনের লাঞ্ছিত, তারপর আপনার বিভিন্ন ধরনের হয়রানিতে পড়তে হয়। কথার কথা যে একজন এলাকাতে আওয়ামী লীগের সব কর্মী যে ক্ষমতা থাকার কারণে ভালো আছে তাও না। সাইফুল ভাই লিখেছেন জয় বাংলা। রাজু ভাই আপনাকে কলে দিয়েছি, আপনি কানেক্ট হবেন ব্রাদার, আমি একটু বিজি। সোহাগ ভাই আছে, ঠিক আছে। লুথুর রহমান রানা ভাই কল দিয়েছি, আমি দেখি আপনার কলটা ঢুকছে কিনা। অনেকেই মনে করেন যে আওয়ামী লীগ কর্মী মানে সে খুব ভালো আছে, বিষয়টা কিন্তু এটা না। বাবুল ভাইয়ের কল আসছে, লুথুর ভাই আপনার কল আসেনি। আপনার এটা কিন্তু খুবই খুবই কঠিন বিষয় যে আওয়ামী লীগের সব কর্মী যে আওয়ামী লীগের সরকারের আমলে ভালো আছে তাও না। আপনার এলাকাগুলোতে গ্রুপিং এর কারণে, তারপর ক্ষমতাসীন এমপির একটা গ্রুপ থাকে, যিনি ক্ষমতা পান নাই ওনার একটা গ্রুপ আছে, এখানে গ্রুপে অনেক ঝামেলা আছে। যদি আপু মনে করে লিখেছেন, আমি মনে করি যুব শিক্ষিত মানুষ আসা উচিত, কিন্তু আপু এটা তো সুযোগ দিচ্ছে না। মানে আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলো এই ধরনের একটা এজেন্ডা আমাদের ইয়াং জেনারেশনের সামনে আনা উচিত। আমি বস জানি না রাজু ভাই, আপনাকে আমি কলে অ্যাড করেছিলাম, আপনি কানেক্ট হতে পারছেন না। লুথুর রহমান রানা ভাইয়ের কল আসতেছে না, অনেকেরটা আসছে, যাদেরটা আসে তাদেরটা আমি রিসিভ করতেছি। তো এটা আমাদের সামনে আমাদের রাজনৈতিক দলগুলোর ক্লিয়ারেন্স দরকার। এবার তো নির্বাচনী ইশতেহারই নাই, এটা নির্বাচনী ইশতেহারিতে থাকা উচিত যে আমরা চাই যে সরকার যেই করুক, আওয়ামী লীগ চালাক, বিএনপি চালাক, জামাত শিবির চালাক, জাতীয় পার্টি চালাক, তারা কেউ না কেউ চালাবে, কিন্তু একটা জায়গায় আমাদের জন্য একটা স্পেস করা দরকার। যারা রাজনীতিতে আছে, যারা অনেক ভালো ভালো মানুষ রাজনীতি, আনিসুল মেয়র আনিসুল হক মানুষের মতন, ওনার মতন মানুষ কিন্তু রাজনীতিতে ছিল ছিল না, ভালো মানুষ ছিল। তো ওনারাও কিন্তু এমনভাবে সিলেকশন হয়েছে যে জননেত্রী শেখ হাসিনা অনেক ডাইরেক্ট ওনাকে আইনা কানেক্ট করেছিলেন। তো এই ধরনের তো সবসময় সম্ভব না। কার কল ঢুকছে আমি দেখি। রাজু ভাইয়ের কল আবার ঢুকছে, আমি রাজু ভাইকে নিচ্ছি। রাজু ভাই আপনার কল আমি আবার নিয়েছি, আপনি মনে হয় কল দিয়েছেন, কানেক্ট হয়ে যান। তো যারা এখন পর্যন্ত জয়েন আছেন, যারা আমার এই উচিত কথার ভাত নাই পেজে লাইক দেন না, লাইক দিয়ে রাখবেন, ফলো করবেন। আর যারা আমার সাথে ফেসবুকে কানেক্ট নেই, ফেসবুকে কানেক্ট থাকবেন। আর বেসিক্যালি আমরা এই পেজ থেকে রাজনৈতিক বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলি। নেটওয়ার্কিং প্রবলেম মনে হচ্ছে, আমি জানি না যে আমার নেটওয়ার্ক ঠিক আছে কিনা, আমার নেটওয়ার্ক ব্রডকাস্টিং ঠিক আছে কিনা। যারা দেখছেন একটু কমেন্টে লিখবেন নাকি না হ্যাং ট্যাং হয়ে যাচ্ছে। আর দয়া করে সবাই একটু শেয়ার করবেন, শেয়ার করলে সবাই কানেক্ট হতে পারে।
যেহেতু নতুন পেজ, এখন পর্যন্ত অনেক কম মানুষই কানেক্ট আছে। আর আমাদের পেজটা সবার টাইমলাইনে একটা শেয়ার করবেন যাতে সবাই কানেক্ট হতে পারে। এখানে একটু কষ্ট করে সবাই আমার এই পেজটার সম্পর্কে শেয়ার করবেন। আমার কি নেটওয়ার্কিং ঠিক আছে না? আমার কথাবার্তা আটকে যাচ্ছে। মনে করি নতুন কেউ ক্ষমতায় আসুক। ক্ষমতায়, হ্যাঁ ক্ষমতায় বলতে মানে আওয়ামী লীগ বিএনপির পরিপন্থী ওইখানে ওইটা হবে না। শাইন ভাই লিখছে ঠিক আছে। নতুন কেউ বলতে প্রতিটা এলাকার যে এমপি যারা আছেন, যারা এমপি নির্বাচনে যাচ্ছেন, তাদের মধ্যে পরিবর্তন আনা দরকার। মুরব্বীরা অনেক করছে দেশের জন্য, আমাদেরকে স্বাধীনতা দিছে সেই এই পর্যন্ত, এবার আমাদের হাতে ছাড়া হোক যাতে আমরা নতুনরা কিছু পারি। টেকনোলজির যুগ এখন। অনেক সময় দেখা গেছে আমাদের প্রবীণ যেসব মুরব্বী সাংসদরা আছেন অনেকেই ল্যাপটপে বা স্মার্টফোন টেকনোলজি সম্পর্কে ভালো জানেন না। আরিয়ান ইলিয়াস ভাই ওমান থেকে আছেন, ধন্যবাদ ভাইজান। মোরক ভাই ওকে। তো নতুনরা আমরা যারা আছি, আমরা হয়তো পড়াশোনা, শিক্ষাগত যোগ্যতা সবকিছু থেকে আমরা হয়তো অনেকটা অ্যাডভান্স, কিন্তু রাজনীতিতে হয়তো আমরা কাঁচা। তো প্রবীণদের উচিত আমাদেরকে জায়গাটা ছেড়ে দিয়ে একজন পিতা যেমন তার সন্তানকে সব বিষয়ে পরামর্শ দিয়া মানে সাপোর্টিং করে, গাইডলাইন দেয়। তো যারা আমাদের প্রবীণ রাজনীতিবিদ এমপিরা আছেন অনেক করছেন, অনেক কামাইছেন আলহামদুলিল্লাহ, আমরা জানি এগুলো। বললে সব আপনারা বলেন না বলেন, নির্বাচনী ইশতেহারে যে যাই দেখান আমরা কিন্তু জানি এগুলোর পিছনের গল্প। সো অনেক করছেন, আবার নতুনদেরকে একটু সুযোগ দেন। রাজু ভাই, আমি আপনার কলটা কেন কানেক্ট হয় না, আপনি ওই দিনও ট্রাই করছেন, হয় নাই। আপনি লাইভটা থেকে বের হয়ে আবার কানেক্ট হন। আচ্ছা শাইন ভাইয়ের কল আসছে, আমি শাইন ভাই আপনাকে নিচ্ছি। নাকি আমার এখানে সমস্যা, জানি না। ফারুক ভাই কানেক্ট হয়েছেন। রোহান মাসুর ভাই লিখেছেন ঠিক আছে। নৌকা 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 কুয়েত যুবলীগ নবী ভাই লিখেছেন। মাঝে মাঝে আমার এখানে হয়তো নেট সমস্যা হয়, নাকি আপনাদের এখানে হয় সেটা আমি বুঝি না। অনেক কল কানেক্ট হয় না, অনেকের গুলো হয়। আর পেজটাতে অ্যাক্টিভিটিস একটু বাড়ানোর চেষ্টা করতেছি। আপনারা যারা আছেন পেজটাতে একটু অ্যাক্টিভিটি রাখবেন, সবাই সম্মিলিত চেষ্টা করতে হবে। যারা আমার লাইভ নিয়মিত দেখেন সবাইকে ধন্যবাদ আমার লাইভ দেখার জন্য। আর গানের লাইভ আজকে আমি যাইতে পারি, বেসিক্যালি বাংলাদেশ সময় হচ্ছে আপনার 10:30টার পরে, 10:30 থেকে 11টার ভিতরে। তো যারা দেখতে চান আমাদের এই পেজ থেকে শেয়ার করা হবে। তো কানেক্ট থাকবেন, পেজে লাইক দিয়ে কানেক্ট থাকবেন, ফলো করবেন, আর পাশে বেল আইকন ক্লিক করে রাখবেন, তাহলে যখনই আমি লাইভে যাই এগুলো পাবেন। তো বল ভাই, রাজু ভাইয়ের কলটা আবার ঢুকছে, আমি নিচ্ছি। শাইন ভাই তো মনে হয় কানেক্ট হতে পারতেছে না। শাইন ভাই আপনার কল কানেক্ট হয় নাই। আরিয়ান ভাই লিখেছেন কল মি। অনেকের কলে কানেক্ট হয় না, আবার অনেকেরটা হয়। হ্যাঁ রাজু ভাই আপনার কল আসছে, আমি আপনাকে অ্যাকসেপ্ট করছি, এডিং দেখাচ্ছে। আমার এখানে মানে নেটওয়ার্ক সমস্যা কিনা বুঝি না, তা অনেকে আবার কানেক্ট হয় কিভাবে। রাজু ভাই মনে হয় আমার সাথে একদিনও কলে কানেক্ট হতে পারেনি। আচ্ছা আমি আমার আইডি থেকে আরেকদিন যাব, ওই দিন পারবেন। হয়তো পেজে অনেক সময় ঝামেলা হয়, সেই কারণে হয়তো বা মনে হয় নেটওয়ার্কিং সমস্যা, আমি জানি না। তো আজকের লাইভ আমি শেষ করে দিচ্ছি। আমাদের আজকের আলোচনা যে টপিক ছিল, যারা আমার সাথে এতক্ষণ ছিলেন, আমরা চাই যে আমাদের বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন আসুক। যারা ক্ষমতাসীন দল আছে বা যারা বিরোধী দল আছে তারাই দেশ চালাক, কিন্তু নেতৃত্বের জায়গাগুলোতে তারা কিছুটা পরিবর্তন করুক, তাহলে এলাকার জন্য উন্নতি হবে। সাধারণ মানুষ রাজনীতির প্রতি আকর্ষণ হবে, সাধারণ মানুষ রাজনীতির প্রতি পজিটিভ ফিডব্যাক দিতে পারবে। একটা নেতা যখন দীর্ঘদিন ক্ষমতা থাকে উনি তখন ভুল ত্রুটির ঊর্ধ্বে চলে যায়, ওনার বিরুদ্ধে কিছু কথা বলা যায় না। তো এখানে একটা প্রতিটা নেতৃত্বের বিকল্প একটা নেতৃত্ব রাখতে হবে। একটা পার্লামেন্টে যদি একটা বিরোধী দলের প্রয়োজন হয়, তাহলে একটা এলাকার মধ্যেও নিজ দল থেকে একজন বিরোধী মানুষের প্রয়োজন আছে। ফারুক ভাই ধন্যবাদ। পলাশ লিখছে নৌকা। তো এই জায়গাটা আমাদের ক্রিয়েট করা উচিত। আমাদের নির্বাচনী দলগুলোর কাছে আমাদের এটা আশা প্রত্যাশা থাকবে, যে কোনো দলের কর্মী হিসেবে আমি মনে করি সেটা সবাইকে সাপোর্ট করা উচিত। আচ্ছা বস, ধন্যবাদ রাজু ভাই। তো যারা আমার সাথে ছিলেন, আমার পক্ষ শুনছেন, সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাওয়ার আগে অবশ্যই, বের হওয়ার আগে বা বের হয়ে উচিত কথার ভাবতে পেজটাতে লাইক দেবেন, ফলো করবেন, আর আমাদের পেজটা শেয়ার করবেন একটু কষ্ট করে। আজ এই পর্যন্ত, হৃদয় ভাই বের হয়ে যাচ্ছি। তো সবাই দোয়া করবেন আমার জন্য। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ইনশাল্লাহ ভালো একটা নির্বাচন হোক, সুষ্ঠু নির্বাচন হোক। আমরা চাই জনতার ভোটের মাধ্যমে যেই ক্ষমতায় আসুক, যে আসুক, তাহলে জনতা তার অধিকার ফিরে পাবে। বগুড়া মহাস্থান থেকে দেখছি একদিন কর্নেল আব্দুল মঈন ভাই, দিদারুল ইসলাম রাজু ভাই, আমি আপনার আইডিতে রিকোয়েস্ট দিলাম, অ্যাড করবেন ভাই জিবস। ইয়াসিন আরাফাত ভাই ধন্যবাদ। তো সবাইকে ধন্যবাদ। আবারও বলে যাচ্ছি আমার পেজটাতে লাইক দিয়ে রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।